জি, এবার হচ্ছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هل أنتم بخير سادتي وتلاميذي وإخواني؟ يمكنكم أنتم بخير؟ أنا أتمنى هكذا. انتظر لحظة. আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? نعم يا أستاذ. نعم. آه، أن هذا اليوم نحن ندرس من الكتاب قصص النبيين. كتبه الشيخ أبو الحسن علي النضبي رحمه الله تعالى رحمة واسعة. يمكنكم تعرفون هذا المؤلف. هذا المؤلف مؤلف مشهور، وأنتم تقرؤون من بداية هذا الكتاب بعض الأشياء، بعض الصفحات. إن شاء الله أنا اليوم سنقرأ معكم بعض قراءتي الذي ما كنتم انتهيتم. আপনারা কসাসুন নবীন, আমি গতকালকে বলেছিলাম যে কসাসুন নবীন মঙ্গলবার পড়ানো হবে, আর সোমবার আল আবনাউ সালাসা যেটা রয়েছে ওটা পড়ানো হবে। তো সেই সুবাদে আজ মঙ্গলবার কসাসুন নবীন ইনশাআল্লাহ দার্স দেওয়া হবে। তো আমরা সচরাচর সকলেই কসাসুন নবীন এই কিতাবটির সাথে সুপরিচিত হয়ে আছে অনেক আগ থেকেই। মোটামুটি অনেকের সাথে পরিচিত, হয়তোবা কেউ থাকতে পারেন পরিচিত নয়। এই কিতাবটি খুবই প্রসিদ্ধ এবং নবীদেরকে নিয়ে লেখা। বিশেষ করে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ওনার বিষয়টাকেই সর্বপ্রথম ফুটিয়ে আনা হয়েছে। কিতাবটি লিখেছেন আবুল হাসান আলী আন-নদভী, ভারতের। তো ওনার সাথেও আমাদের আরবি ভাষার একটা হৃদয়ের সাথে সম্পর্ক রয়েছে। আমাদের উপমহাদেশে যিনারা আরবি ভাষা নিয়ে কাজ করেছেন, ইনাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তি হচ্ছেন আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহ রাহমাতুন ওয়াসিআ। তো আরবি ভাষার মধ্যে ওনার অনেক অবদান রয়েছে। এর মাঝে উনি অনেক লেখালেখি করেছেন। এরপর আরবি ভাষা নিয়ে আমাদের উপমহাদেশ সহ উপমহাদেশ ছেড়ে আরব কান্ট্রি সহ বিভিন্ন মহাদেশে বিভিন্ন দেশের মধ্যে ওনার আরবির খেদমতের পাশাপাশি দিনী খেদমত রয়েছে। তো উনি অন্যান্য যে সমস্ত বিষয়ের যোগ্যতা ওনার মাঝে ছিল, এর মধ্যে সবচেয়ে বেশি যে যোগ্যতাটা ছিল আরবি ভাষা। আরবি ভাষার ক্ষেত্রেও আমাদের উপমহাদেশে যে সমস্ত বিষয় থাকে, স্বাভাবিকত যে সমস্ত উলামায়ে কেরাম রয়েছেন তাদের মাঝে নাহু, সরফ এবং আল মাহারাতুল আরবা, চারটি দক্ষতার মাঝে আমাদের উপমহাদেশে যারা রয়েছেন তাদের মাঝে মোটামুটি থাকে, যেটা সেটা হচ্ছে মাহারাতুল কিরা। এটা যারা যোগ্য উলামায়ে কেরাম রয়েছেন তাদের মধ্যে অধিকাংশের মধ্যেই বলবো এটা থাকে। তবে কদিম জাদিদের মাসালে আমি যাচ্ছি না, তবে এটা থাকে, তথা মাহারাতুল কিরা যেটা রয়েছে সেটা থাকে। বাকি অন্যান্য উলামায়ে কেরামের মাঝে মানে তাদের মাঝে আহ, আরো যে তিনটা মাহারা রয়েছে, মাহারাতুল ইস্তিমা কথা শুনলে বুঝতে পারা, মাহারাতুল মুকালামা মুহাদাসা, কোনো কথোপকথন নিজে পক্ষ থেকে বলতে পারা বা কেউ বললে সেটা রিপ্লাই উত্তর দিতে পারা, এই সমস্ত যোগ্যতাটা। এরপরে যে কোনো বিষয় লিখতে বললে লেখা, নিজের অভিব্যক্তিটা লেখায় প্রকাশ করা, এই তিনটা বিষয় আমাদের উপমহাদেশের আলেমদের মধ্যে নাই বলতেই একবারে 10 থেকে 10%, 5% এরকম হতে পারে। বাকি একজন আলেম ছিলেন আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহ।
উনি একমাত্র আমার মোতালায় যতটুকু পেয়েছি এমন একজন দক্ষ ব্যক্তি ছিলেন যার মাঝে চারটি মহারথী সমান যুগে ছিল। তিনি যেমন শুনলে বুঝতে পারতেন, যেমন সাবলীল ভাষায় কথা বলতে পারতেন, যেমন উনি পড়তে পারতেন, যেমন লিখতে পারতেন। চারু মহারত আবুল হাসান আলী নদীর মধ্যেই ছিল। এক ব্যক্তি বলেছিলেন, আরবের হয়তো সম্ভবত আবুল হাসান আবুল ফাতা আবু হুদ্দা, উনি হয়তো বলেছিলেন, আম, দারুল দেবন্দের একজন প্রসিদ্ধ আলেম, নামটা আমার স্মরণ আসছে না, অনেকদিন আগে পড়েছিলাম। তো ওনার ব্যাপারে বলেছিলেন যে উনি পুরা জীবনী কাটিয়ে দিয়েছেন মক্কায়, কিন্তু কথা বলতে উনি মক্কায় থাকতেন, কিন্তু আরবিতে কথাটা বলতে পারেন না। আরবিতে ওনার নিজের অভিব্যক্তিটা ভালো করে বোঝাতে পারেন না, ও ভালো করে যেটা বোঝানো হচ্ছে। কিন্তু আবার তুমি তাকিয়ে দেখো যে আবুল হাসান আলী নদভী উনিও ভারতের, উনি বিষয়টাকে কিভাবে শিখেছেন। উনাকে নিয়ে আমাদের ঈর্ষা হয়, আরবরা উনাকে নিয়ে ঈর্ষা করে। উনার কথা, উনার বলা, উনার লেখালেখি, এটা আরবরা উনাকে নিয়ে ঈর্ষা করে। উনি এমন পর্যায়ে চলে গিয়েছেন। হ্যাঁ, আমার নামটা মনে পড়েছে, এটা হচ্ছে আওয়ামা, শেখ আওয়ামা হাফিজাউল্লাহ। উনার সাথে দেখা করেছিলেন সিলেটের একজন আলেম, মাহফুজ আহমদ। উনার সরাসরি সাক্ষাৎকারে আমি এটা পড়েছিলাম যে আবুল হাসান আল নদভী উনার চারু মাহারতের উপর বিশেষ অনেক দক্ষতা ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এমন একজন মহান লেখকের বই পড়বো, আবার যিনি লিখেছেন মহান ব্যক্তি, আবার যে বিষয় লিখেছেন এটাও একটা মহান একটা ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে। তো এই ঘটনাটা আমরা মোটামুটি কিছুটা পড়েছি। তো তারপর থেকে আমি আজকে ইনশাল্লাহ শুরু করছি। আমরা গত দর্শের শেষ পয়েন্টটা যেটা পড়েছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ভেঙে দিয়েছিলেন। তো কে মূর্তি ভাঙলো এটাকে নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ, মানে মুশরিকরা প্রশ্ন করেছে তাকে, আম, কে এটা ভাঙলো, কে আমাদের ইলার সাথে, আমাদের উপাস্যর সাথে এই কাজটা করলো। এটা এখানে গত দর্শের শেষ শেষ যে প্যারাটা ছিল সেটার মধ্যে গিয়েছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 10 নম্বর আর নুকতাতে সাদিসা, 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা। সেখানে প্রথম হেডলাইনটা দেওয়া হয়েছে নারুন বারিদাতুন, নারুন বারিদাতুন। আমার দার্স প্রথমত আমি খেয়াল রাখবেন সেটা হচ্ছে সকলেই মনোযোগ দিয়ে, প্রথমত আমি একটা প্যারার, এই কিতাবের প্রত্যেকটা প্যারার সাবলীল তর্জমা করব। এরপরে এখান থেকে যদি কোনো জটিল তারকিব থাকে যেটা জানা খুবই প্রয়োজন, সেটা আমি একটু বলার চেষ্টা করব। এরপরে এখানের যে শব্দগুলো রয়েছে, প্রাথমিক শব্দ লফজগুলো, ইসিম হোক বা ফেল হোক অথবা হরফ হোক, এই শব্দগুলোর মোটামুটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এরপরে বাক্য যদি সুন্দর একটা স্ট্রাকচার পাওয়া যায় যেটা জানা খুবই প্রয়োজন, এটারও আমি ফোকাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 4টা বিষয় সকলে মাথায় রাখবে। তাহলে পয়েন্ট 6 নম্বর পয়েন্ট, এর আরবি হচ্ছে আর নুকতাতু সাদিসা, 6 নম্বর পয়েন্ট। তো 6 নম্বর পয়েন্টে যেটা এসেছে সেটা হচ্ছে নারুন বারিদাতুন। নারুন বারিদাতুন অর্থ হচ্ছে ঠান্ডা, শীতল আগুন। নারুন অর্থ হচ্ছে আগুন, বারিদা হচ্ছে শীতল, ঠান্ডা। আমি প্রথমত একটু তর্জমা করে সামনে যাচ্ছি। ইজতামা আন নাসু ওয়া ক্বালু মাযা নাফআলু। ইজতামা আন নাস, মানুষজন জমা হয়েছে, সকল মানুষ একত্রিত হয়েছে। ওয়া ক্বালু, মানুষেরা বলল, মাযা নাফআলু, এখন আমরা কি করব, আমরা এখন কি করতে পারি। মাযা নাফআলু, আমরা এখন কি করব। ইন্না ইব্রাহিমা কাসারা আল আসনামা। ইন্না ইব্রাহিমা কাসারাল আসনামা ওয়া আহানা আল আলিহাতা। যে নিশ্চয় ইব্রাহিম সে মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে এবং আমাদের আল আলিহাতা, ইলাহুনের বহুবচন আল আলিহা, এবং ইব্রাহিম আমাদের যে সমস্ত ইলাহরা রয়েছে, উপাস্যরা রয়েছে, উপাস্যদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। তাহলে ইন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম, কাসারা ভেঙে দিয়েছে, আল আসনামা, সনামুনের বহুবচন হচ্ছে আল আসনাম, মূর্তিগুলোকে। মূর্তি একটা ছিল না,
অনেকগুলো মূর্তি উনি ভেঙে দিয়েছিলেন। সেই সুবাদে এখানে লেখক আল আসনাম ব্যবহার করেছেন। কাসারল আসনামা, অনেকগুলো মূর্তি ভেঙে দিয়েছে, এবং ও আহানা আল আলিহাতা, এবং আমাদের উপাস্যদেরকে অপমানিত করেছে। আহানা ইহুইনু, ইহানা হাউনুন থেকে আসছে, অপমান করা, তুচ্ছ করা, লাঞ্ছিত করা। ওয়াসাআলান নাসু, মানুষজন প্রশ্ন করেছে, লোকেরা প্রশ্ন করেছে। সাআলা ইয়াসআলু, প্রশ্ন করা। ওয়াসাআলান নাসু, মানুষ জিজ্ঞেস করেছে, প্রশ্ন করেছে। মা ইয়াকাবুন নাস, মা ইয়াকাবু ইব্রাহিমা, ওই যে আগের যে প্যারাটাই আর নুকতাত ফাহমিসার মধ্যে গিয়েছে, যে উনি বলেছিল যে আমি এটা করেছি। তখন লোকজন প্রশ্ন করেছিল যে ইব্রাহিম যেহেতু মূর্তি ভেঙেছে, তখন মানুষরা সাথে সাথে প্রশ্ন উত্থাপন করেছে, তাহলে ইব্রাহিমের শাস্তি কি হবে? মা ইয়াকাবু ইব্রাহিম, ইব্রাহিমের শাস্তি কি হবে? মা জাযাউ ইব্রাহিমা, ইব্রাহিমের দণ্ড কি হবে? জাযা এর অর্থ প্রতিদান, জাযা এর অর্থ আবার দণ্ড, শাস্তি, উভয়টা অর্থ এখান থেকে নেওয়া যায়। জাযা যেমন ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরজিকুকুম আল জাযা ওয়াস সাওয়াব, যে আল্লাহ তাআলা আপনাদেরকে সওয়াব জাযা দিবেন। এই জাযাটা যেমন ভালো জিনিসের ক্ষেত্রে আসে, আবার জাযাটা শাস্তি, দণ্ড, এক্ষেত্রেও জাযাটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে লোকজন প্রশ্ন করেছে ইব্রাহিমের শাস্তি কি হবে, ইব্রাহিমের জাযা, দণ্ড কি হবে? কানাল জবাব, লোকেরা উত্তর দিয়েছিল, লোকদের পক্ষ থেকে উত্তর আসছিল যে হাররিকুহু আই তাহরিক, হাররাকা ইউহাররিকু, তাহরিক অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। হাররিকুহু, তোমরা তাকে পুড়িয়ে দাও, তোমরা তাকে জ্বালিয়ে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, এবং তোমরা তোমাদের যে সমস্ত উপাস্যরা রয়েছে, তোমরা তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তাকে জ্বালিয়ে দাও, এবং তোমরা তোমাদের ইলাহ, তোমরা তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো। তখন ওয়াহাকাযা কানা, এমনটাই হলো। ওয়াহাকাযা কানা, এমনটাই হলো। আপনারা প্রথমে তর্জমাটা ভালো করে ধরুন, তারপরে আমি শব্দ বিশ্লেষণে বা অন্যান্য যে পয়েন্টগুলো বলেছিলাম সেগুলোতে যাব। ওয়াহাকাযা কানা, এমনটাই হয়েছিল। তথা আও কদু নারন, তারা আগুন জ্বালিয়েছে। আও কদু নারন, তারা আগুন জ্বালিয়েছে। আও কদা ইউকিদু, ইকাদু জ্বালানো। আও কদু নারন, তারা আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালিয়েছে। ওয়ালকাউ ফিহা ইব্রাহিমা, এবং তারা তাতে, আই ফিহা ফিন্নার, তারা আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিমা। তথা এমনটাই হয়েছে, কেমন? তারা আগুন ধরিয়েছে, আগুন জ্বালিয়েছে, তারপর তারা সেই আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করেছে। ওয়ালকাউ ফিহা ইব্রাহিমা, তারা সেই আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করেছে। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা, নাসরা ইয়ানসুর, আল্লাহ তাআলা নাসরা ইব্রাহিমা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে সাহায্য করেছেন। ওয়াকালা লিন্নার, আল্লাহ তাআলা আগুনকে বলেছে, ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও। ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও। বারদান ওয়া সালামান আলা ইব্রাহিমা, হে আগুন, তুমি হয়ে যাও, কি হয়ে যাও? বারদান, তুমি উষ্ণ হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং তুমি ইব্রাহিমের জন্য সালাম হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এখানে সালাম অর্থ আরামদায়ক। তাহলে ইয়া নারু, আল্লাহ তাআলা আগুনকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া নার, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও। বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি শীতল হয়ে যাও। ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আল্লাহ যে আদেশ দিয়েছেন যে ঠান্ডা হওয়ার জন্য,
আরামদায়ক হওয়ার জন্য এই আগুন আরামদায়ক হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, তথা হাকাদা কান, এমনটাই হলো। হাকাদা কান, এমনটাই হলো। আমি একটু ব্যাখ্যা করব পরে। ওয়াকানাতিন নারু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তথা আগুন ইব্রাহিমের জন্য বারদান, ঠান্ডা শীতল হয়ে গেল, সালামান আরামদায়ক হয়ে গেল, হাকাযা কান, এমনটাই হয়েছে, তথা কানাতিন নারু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা, উষ্ণ, শীতল হয়ে গিয়েছে। ওয়ারাআন নাস, তখন মানুষজন দেখতে পেয়েছে যে তারা প্রত্যক্ষ করেছে যে আন্নান নার, যে আগুন তো লা তাদুররু ইব্রাহিম, আগুন তো ইব্রাহিমকে কোনো ক্ষতি করছে না, আগুন তো ইব্রাহিমকে কোনো ধরনের ক্ষতি আস্বাদন করছে না। ওয়ারাআন নাস, মানুষ প্রত্যক্ষ করেছে যে আন্না ইব্রাহিম মাসরুর, আগুনের ভিতরে থেকে তো ইব্রাহিম খুবই আনন্দিত দেখা যাচ্ছে। ওয়ারাআন নাস, মানুষ প্রত্যক্ষ করেছে যে আন্না ইব্রাহিমা, যে নিশ্চয়ই ইব্রাহিম মাসরুরুন, আনন্দিত, ওয়া আন্না ইব্রাহিমা সালিমুন, ইব্রাহিম তো নিরাপদ, ওয়া আন্না ইব্রাহিমা, নিশ্চয়ই ইব্রাহিম সালিমুন, নিরাপদ। যখন মানুষেরা ইব্রাহিমকে আনন্দিত, নিরাপদ এই অবস্থায় দেখলো, ওয়াদাহিশান নাস ওয়াতাহাইয়ারু, ওয়াদাহিশান নাস, মানুষ অবাক হয়ে গিয়েছে, মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, ওয়াতাহাইয়ারু, তারা হতাশ হয়ে গিয়েছে, তারা দিশেহারা হয়ে গিয়েছে। দাহিসা এদহাসু অর্থ হচ্ছে দিশেহারা হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, হতচকিত হয়ে যাওয়া। ওয়াদাহিশান নাস ওয়াতাহাইয়ারু, তারা দিশেহারা হয়ে গিয়েছে। তাহলে আমরা 6 নম্বর নুক্তার 6 নম্বর পয়েন্টের এই যে এবারতটা রয়েছে নারুন বারিদা, এর এবারতের অর্থটা আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। তো নারুন বারিদা আমাদের দ্বিতীয় পয়েন্ট ছিল, শব্দটা একটু দেখি, ঠান্ডা আগুন। আপনি খেয়াল করে দেখেন, এখানে আসছে নারুন বারিদাতুন। যে সমস্ত ভাইরা লিখতে চাচ্ছেন লিখে নিতে পারেন, কিছু পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ। যে নারুন বারিদাতুন, ঠান্ডা আগুন। প্রথমত আমি বলছি, এইখানে এই তারকিবটা আপনি কি করে নেবেন, এটা কি আপনি জুমলা ইসমিয়া বানাবেন নাকি অন্য কিছু বানাবেন? এখানে কি হতে পারে, এখানে আমি বলতে পারি দুইটা হতে পারে। একটা হচ্ছে নারুন স্বতন্ত্রভাবে মুক্তাদা, বারিদাতুন খবর, আগুন ঠান্ডা। নারুন মুক্তাদা, বারিদাতুন খবর, আগুন ঠান্ডা, এটা হতে পারে। অথবা আপনি এটাও বলতে পারেন নারুন বারিদাতুন, ঠান্ডা আগুন, ঠান্ডা আগুন তথা মৌসুফ সিফত। নারুন মৌসুফ, বারিদাতুন সিফত, মৌসুফ সিফত মিলে কি হবে, খবর হবে। এর আগে একটা কোনো জিনিস মাহজুব মানতে হবে, হাদিহি, এটা মানতে পারেন, তিলকা মানতে পারেন, হাদি নারুন বারিদাতুন, এটা ঠান্ডা আগুন। অথবা মুক্তাদা খবর, এটাই বেস্ট, কোনো জিনিস মাহজুব মানার প্রয়োজন নাই। কারণ যখন কোনো বাক্যের কোনো বিষয়কে মাহজুব মানা হয়, হজফ মানা হয়, লুকায়িত রাখা হয়, ওই বাক্যটা দুর্বল হয়ে পড়ে। সেই জন্য আমি মাহজুবটা মানছি না। নারুন বারিদাতুন, ঠান্ডা আগুন, আগুন ঠান্ডা, এটাই আমরা ধরতে পারি। 1 নম্বর কথা এখানে। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে নারুন, এটা কি? এটা তো আমরা জানি মুজাক্কার মুয়ান্নাস মৌসুফ সিফত, যদি আমরা এখানে ধরে নেই তাহলে মৌসুফ সিফত হতে হবে, মৌসুফ সিফতের কাটাবু তথা মুতাবাকাত লাগবে, মুজাক্কার মুজাক্কার হতে হবে, না হয় মুয়ান্নাস মুয়ান্নাস হতে হবে, তানবিন হলে তানবিন হবে, এরপরে মারেফা হলে মারেফা হবে। আপনারা এগুলো হয়ে যায়। এটা হচ্ছে 10টা থেকে 4টা মিলতে হয়, অথবা 6টা থেকে 3টা, 5টা থেকে 2টা মুতাবাকাত প্রয়োজন হয়ে থাকে। তো যাই হোক, তো নারুন বারিদাতুন এটা কি? এটা কি মুয়ান্নাস হয়েছে না মুজাক্কার? হ্যাঁ, এটা মুয়ান্নাস। আপনারা একটু লিখে নিতে পারেন। আমি একটু বলে দিচ্ছি মুয়ান্নাস কোনগুলো সহজে মনে রাখার জন্য। আমি যেটা করে থাকি, আমার জেহেনে যেটা রাখি সেটা হচ্ছে মুয়ান্নাস হচ্ছে যে কোনো মেয়ের নাম, যে কোনো মহিলার নাম, এটা মুয়ান্নাস। 1 নম্বর কথা, যেমন জাইনাব অথবা ফাতেমা, যে কোনো নামই মহিলাদের নাম, মেয়েদের নাম, এটা মুয়ান্নাস। 2 নম্বর হচ্ছে মহিলা জাতকে বোঝায়,
মহিলার জাতকে বোঝায়, এটাও মুয়ান্নাস, মহিলার নাম না। যেমন আপনার মাকে আমরা কি বলি? উম্মুন। উম্মুন এটা মহিলার জাতের নাম, কোন নির্দিষ্ট কোনো মায়ের নাম না। সেজন্য মহিলার জাতকে বোঝায়, সেটাও মুয়ান্নাস। যেমন আপনার বোন উখতুন, আপনার মেয়ে বিনতুন। তাহলে বিনতুন শুধু আপনার মেয়েকে বলা হচ্ছে না, এই বিনতুন শব্দটা পৃথিবীর সকল মেয়েকে বলা হবে। উখতুন শব্দটা সকল পৃথিবীর সকল বোনকেই উখতুন বলা হবে। সেই দৃষ্টিকোণ থেকে মহিলা জাতকে বোঝায় এমন সকল নামও মুয়ান্নাস। উম্মুন হতে পারে, উখতুন হতে পারে, বিনতুন হতে পারে, এরকম যা আছে। জাদ্দাতুন। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে গুলতা হলে, যদি গুলতা হয়ে যায় সেটা মুয়ান্নাস হবে। লক্ষ্য করুন, বারিদাতুন, বারিদুন ছিল মুজাক্কার, তায়ে তায়ে তানিস যেটা গুলতা হয়েছে সেটা আসার কারণে এটা মুয়ান্নাস হয়ে গিয়েছে, বারিদাতুন। গুলতা যদি হয় তাহলে এটা মুয়ান্নাস হয়ে যায়। 3 নম্বর। 4 নম্বর যদি আপনি ধরেন আলিফে মাকসুরা আছে, আলিফে মামদুদা। যেমন আলিফে মাকসুরার ক্ষেত্রে বলা হয় যিকর, বুশর, হামর, বুশর, এরকম যেগুলো রয়েছে। আর আলিফে মামদুদা হামর, বাইদ, উলামা, উসামা, উলামা, কুরামা। এই যে শেষে আলিফে পরে যে হামজাটা থাকে, ওই হামজাটার কথা আমি বলছি। তবে এটা আলাদাভাবে থাকতে হবে, মূল অক্ষরের ভিতরে হতে হবে না, আলাদাভাবে যুক্ত হতে হবে। যদি মূল অক্ষরের ভিতরে থাকে তাহলে আবার এই আলিফ মামদুদা মুয়ান্নাস হবে না। যেমন আপনি দুআ, দুআ, এখানে কিন্তু আলিফের পর হামজা হয়েছে, এটাকে কিন্তু আমরা মুয়ান্নাস বলি না, কারণ হচ্ছে এটা মূল অক্ষরের ভিতরে। যাই হোক, এরপরে কোন দেশের নাম, বাংলাদেশ, আল হিন্দ, পাকিস্তান, আল মিসর, আল মামলাকাতুল আরবিয়া আল সউদিয়া, দেশের নাম, এগুলো মুয়ান্নাস হয়ে যায়। এরপরে কোন স্থানের নাম ধরেন, মনে করেন ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলহেট, এই জেলার নাম অথবা গ্রামের নাম, এই নামগুলো মুয়ান্নাস। সমস্ত নাম, গ্রামের নাম অথবা যে কোনো স্থানের নাম হতে পারে, এটা মুয়ান্নাস হয়ে যায়। এরপরে আবারও আরেকটা বিষয় পাওয়া যায়, যেমন কবিলা, গোত্র। গোত্রের নামগুলো মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়ে থাকে। কুরাইশ, এটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়। আপনার চৌধুরী বংশের চৌধুরী, আর চৌধুরী, এটাও মুয়ান্নাস। মানে আহ, অনেক জায়গায় যারা বিভিন্ন বংশের নাম যেগুলো থাকে, এই বংশীয় নামগুলো মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তথা আমি যেটা বোঝাতে চাচ্ছি, আহ, মহিলার নাম অথবা মহিলা জাতকে বোঝায়, তায়ে তানিস আসলে, অথবা আম, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, দেশের নাম, গ্রামের নাম, মানে জায়গার নাম, অথবা কোন গোত্রের নাম, এগুলো মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই এটা আমি যেগুলো বলেছি সেগুলো হচ্ছে মুয়ান্নাস হওয়ার আলামত। কিন্তু আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, নারুন, আমি যেগুলো বলেছি এখানে কোনোটার সাথে এটা মিলছে না। তথা না মুয়ান্নাস কোন মহিলার নাম, না তা তানিস আছে, না আলিফে মাকসুরা, না আলিফে মামদুদা, না কোন দেশের নাম, জায়গার নাম, গোত্রের নাম, কিছুই না। তারপরে কেন যদি আমরা মৌসুফ সিফত মানি, এখানে তা টানা হয়েছে। আপনারা অধিকাংশ হয়তো জানেন যে মুয়ান্নাস 2 ধরনের, মুয়ান্নাস হাকিকি, মুয়ান্নাস সামাই। আমি এতক্ষণ যে উদাহরণগুলো, যে কাওয়ানিন গুলো বলেছি, এটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। কিন্তু এখানে যেটা আসছে সেটা হচ্ছে মুয়ান্নাসে সামাই। মুয়ান্নাসে সামাই, মুয়ান্নাসে সামাই এটা সীমিত, মুয়ান্নাসে সামাই এটা সীমিত। তাই যদি আমরা এগুলো মুখস্থ করতে পারি তাহলে সবচেয়ে বেস্ট হবে। আমি দেখাচ্ছি, আহ, মুয়ান্নাস সামাই আমার কাছে কিছু লিখিত আছে, এগুলো পাওয়া যাবে আপনি আল মুয়ান্নাস সামাই মুজামিল ওয়াসিত, মুজামুল ওয়াসিতের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন। আল মুজামুল ওয়াসিত, আল মুজামুল ওয়াসিতের মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন। আল মুজামুল ওয়াসিতের মধ্যে এই মুয়ান্নাস সামাই গুলো আপনি পেয়ে যাবেন। যেমন 17-18টা পাওয়া যায় মুজামুল ওয়াসিত থেকে। যেমন আল ফিনসর, কনিষ্ঠ আঙ্গুলি, আল ইসবা, আঙ্গুল, আল ইস্ত, নিতম্ব, আল আউট, ভূমি, জমিন, আর রেহ, বাতাস, আর সামুম, প্রবাল হাওয়া, আর সুবাতু, অর্থাৎ জ্বর, আর সাকু, পায়ে টাকনু যেটা আছে, আর সিন,
দাঁত, সবাহ অর্থ প্রবাল হাওয়া, আল আস লাঠি, ফাসুন কুঠার, ফিরসিন, ফিরসিন অর্থ হচ্ছে একটা অস্ত্রের নাম। এরপর আল কাসু অর্থ হচ্ছে গ্লাস, আল মিনজানিক এটাও একটা অস্ত্রের নাম তথা নিক্ষেপণ যন্ত্র এরকম একটা, যেটাকে বলা হয় বর্তমান মিসাইল এরকম। আর নাহলু মৌমাছি, আল ওরিকু এটাও, আল ওরিক হচ্ছে কোথায় আল ইস্তরে অর্থে তথা নিতম্ব। আল ওয়ারিক, আল ইয়ামিনু ডান কসম, এবং আল বিরু এটাও বিরুন কূপ। এই সমস্ত শব্দগুলি আপনি কি বলে মৌজাউল ওয়াসিতের মধ্যে খুঁজলে পাবেন, একসাথে পাওয়া যায়। এগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আবার একটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে কিছু কিছু শব্দ মৌজাউল ওয়াসিতের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে আল মুযাক্কার ওয়াল মুআন্নাস মিন মুজামুল ওয়াসিত। মুজামুল ওয়াসিতের মধ্যে কিছু শব্দ রয়েছে যেগুলো মুযাক্কার মুআন্নাস, এটা মুযাক্কার হিসেবেও ব্যবহার হচ্ছে, মুআন্নাস হিসেবেও ব্যবহার হচ্ছে। এই জাতীয় কিছু শব্দ আপনি মুজামুল ওয়াসিতের মধ্যে পেয়ে যাবেন। যেমন আল খমরু মদ, আল হারবু যুদ্ধ, আর দিরউ বর্ম, আর দালবু বালতি, আর রহিমু অর্থ হচ্ছে আত্মীয়তা। এরপর সারাবিল তিরওয়ালের বহুবচন, সারাবিল এটা মুয়ান্নাস হিসেবে আসে, জমা তেমনি মুয়ান্নাস, বাকি এটা মুয়ান্নাস সামাই হিসেবে ব্যবহার হয়। সারাবিল পায়জামা, সাবিল পথ, তিকিন ছুরি, আল আবজু অর্থ নিতম্ব, এরপরে আল আসাল মধু, ফিরদাউস বাগান, আল আনকাবুত মাকড়সা, আল অনুক ঘাড়। এরপরে আর কিছু আছে, এরপর আল অনুকু, আল আকরব বিচ্ছু, আল ফারজ, আল কিদ্রু ডেক, আল ফারজ তো ঘোড়া, আল আল কৌসু ধনুক, আল মুসা অর্থ হচ্ছে খুর, আল মিলহু লবণ, আল মিথনু অর্থ হচ্ছে শক্ত। এরপরে এটা আরেকটা অর্থ কি যে আসছে আমার খেয়াল নাই। আল কাবিদু কলিজা, আল ওয়াহশু অর্থ হচ্ছে হিংস্র। তো এই সমস্ত শব্দগুলো মুযাক্কার মুআন্নাস উভয়টাই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আল মুআন্নাস সামাঈ যেগুলো আছে আমার সবগুলোই মুজাম ওয়াসিত থেকে নেওয়া। যেহেতু আমরা ভাষা শিখবো, ভাষাটা সরাসরি গ্রহণযোগ্য মুজাম থেকে শিখতে পারলে ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। আমি ইনশাল্লাহ পিডিএফটা কি বলে ডক্স ফাইলটা আমি গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। তো যেটা যাচ্ছি নারুন, যাই হোক, ইজতামা আন-নাসু ওয়া ক্বালু মাযা নাফআলু, আমরা কি করব। আমরা এই দেখেন মাযা এবং মা, এখানে দুইটা ব্যবহার আসছে, আরো আছে হাল, আ, যেগুলো হরফে ইস্তেফহামিয়া যেগুলো রয়েছে। মাযা মা, আমি একবার সংক্ষিপ্ত আগে একটু বলে দিচ্ছি। এখানে মাযা মা এই দুটা ব্যবহার কি রকম, এখানে কেন মাযা বলা হয়নি, এখানে কেন মা বলা হয়নি, এখানে কেন বলা হয়নি যে মা নাফআলু আমরা কি করব, এখানে কেন বলা হয়নি মাযা ইকাবু ইব্রাহিম, ইব্রাহিমের শাস্তি কি, পার্থক্যটা কি এখানে, সমস্যাটা কি ছিল? হ্যাঁ, একটু সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে মাজা এটা ব্যবহার করা হয়ে থাকে গায়রা আকিল, আকিল, গায়রা আকিলের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে গালিবান এটা ফেলের শুরুতে আসে, মাজা এটা ফেলের শুরুতে আসে। এখানে মা, এখানে মা, কোনো পার্থক্য নেই, শুধু এটাকে তাকিদ বোঝানোর জন্য একটু জোরদার বানানোর জন্য লা ইসমে ইশারাটাকে সংযুক্ত করা হয়েছে। তাহলে মাযা নাফআলু আমরা কি করব, মাযা নাফআলু আমরা কি করব, এখানে মাযা মা কোনো পার্থক্য নাই, কিন্তু যদি ব্যবহারের ক্ষেত্রে একটু পার্থক্য, সেটা হচ্ছে মাযাটা আসে ফেলের শুরুতে, আর মা এটা ফেল ইসিম উভয়টার শুরুতে আসে। যেমন জমির ইসিম এটা শুরুতেও আসে, এরপরে ফেলের শুরুতেও আসে, কিন্তু মাযাটা ফেলের শুরুতে ইসিমের শুরুতে আসে না। মাযাল আমরু, মাযাল হাদাস এটা হয় না, মাল হাদাস, মাযা নাফআল আমরা কি করব, মাযা ফাআলতা তুমি কি করেছো, মাযা আকালতা তুমি কি খেয়েছো। ঠিক তেমনি ভাবে মা দিয়েও কিন্তু ফেলটাকে ব্যবহার করা যাচ্ছে। মা ফাআলতা তুমি কি করেছো, মা আকালতা তুমি কি খেয়েছো। কিন্তু মাযা দিয়ে ইসিমের শুরুতে মাযাটা ব্যবহার হয় না, ইসিমের শুরুতে মাটা আসে। অর্থাৎ মা ইকাবু ইব্রাহিম, ইব্রাহিমের শাস্তি কি হবে, মাল আমরু বিষয়টা কি, মাল হাদাস ঘটনা কি। এই মা ইসিমের শুরুতে আসে, ফেলের শুরুতে আসে।
আর মাজা শুধু ফেলের শুরুতেই এসে থাকে। এটা হচ্ছে বাহ্যিক একটা পার্থক্য। আবার অর্থগতভাবে আরেকটা সূক্ষ্ম বিষয় এখানে রয়ে গিয়েছে, সেটা হচ্ছে মাদাটা হচ্ছে মা মাদা। এই ক্ষেত্রে আমি এখন যেটা বলছি উভয়টাই এক। সেটা হচ্ছে মা মাদা একটা ব্যবহারটা করা হয়ে থাকে যে জিনিসের উত্তর বিস্তারিত আসে, যে জিনিসের উত্তর বিস্তারিত আসে সেটার শুরুতে মা অথবা মাদা ব্যবহারটা করা হয়ে থাকে। অর্থাৎ মাদা না পাল, আমরা এখন কি করব, আমরা এখন আগুন জ্বালিয়ে দিব, আমরা আমাদের ইলাদেরকে সাহায্য করব, এরকম বিস্তৃত একটা উত্তর আসবে। বাবু ইব্রাহিম, ইব্রাহিমের কি হলো, কি শাস্তি হবে, উত্তরটা বিস্তৃত আসবে। কিন্তু নাম অথবা লা এ সমস্ত জাতীয় বিষয়ের ক্ষেত্রে শুধু হাল ব্যবহার করা হয়ে থাকে। হাল আকালতা, তুমি কি খেয়েছো, নাম খেয়েছি, উত্তরটা নাম দিয়ে হয়ে থাকে। আর যদি না খেয়ে থাকো লা, নাম লা, শুধু এতটুকু উত্তর এসে থাকে। বাকি যদি তুমি কি খেয়েছো, আকাল তো রুজা, মাযা আকালতা, তুমি কি খেয়েছো, আকাল তো রুজ, আকাল তো আদাস, আকাল তো বাস কাবির, আকাল তো মুকাসসারাত, আমি বিস্কিট খেয়েছি, চানাচুর খেয়েছি। এই যে যদি বিস্তৃত কোনো জিনিসের উত্তর আশা করা হয় তাহলে মা দিয়ে অথবা মাদা দিয়ে প্রশ্নটা করতে হবে। অন্যথায় যদি হা অথবা লা এ জাতীয় প্রশ্নের উত্তর আশা করা হয় তাহলে প্রশ্নটা করতে হবে হাল দিয়ে। আচ্ছা, এরপরে হাররিকু ওয়ানসুরু, নাসরা ইয়ানসুরু হচ্ছে সাহায্য করা। নাসরা ইয়ানসুরু অর্থ হচ্ছে সাহায্য করা। এর যেমন সাআদা ইউসাইদু এরকম হতে পারে, অথবা আনা ইউআইনু সাহায্য করা, আগাথা ইউগিতু সাহায্য করা, আমাদা ইউমিদু সাহায্য করা, এরকম নাসরা ইয়ানসুরু ওয়ানসুরু আলিয়াতাকুম। এখানে একটা শব্দ রয়ে গিয়েছে ইন্না ইব্রাহিমা কাসারা। কাসারা অর্থ, কাসারা অর্থ হচ্ছে ভেঙে ফেলা। এই শব্দটাও আপনারা লিখে নেবেন। কাসারা অর্থ ভেঙে ফেলা। আমি কয়েকটা ব্যবহার পেয়েছি কাসারা থেকে, যেমন ইন্না হাবিবি কাসারা কলবি, আমার বন্ধু আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমার বন্ধু আমার হৃদয় ভেঙে দিয়েছে। এই হৃদয় ভেঙে দেওয়া আপনি কাসারা দিয়ে ব্যবহারটা করতে পারেন। এছাড়াও কাসারা যেমন হতে পারে নাহনু হুনা জালাসনা সামিতিন, আমরা এখানে চুপচাপ বসেছিলাম, চুপচাপ বসে আছি। ওয়ালাকিন্না আহাদা মিন্না কাসারা আস-সামতা, কিন্তু একজন কি করেছে, নীরবতা ভেঙে দিয়েছে। আমরা এখনো নীরব বসেছিলাম, একজন নীরবতা ভেঙে দিয়েছে। তাহলে কি বোঝা গেল যে কাসারা নীরবতা ভেঙে দেওয়া, এরকম অর্থ ব্যবহার করা হচ্ছে। তাহলে কাসারা কোনো জিনিস ভেঙে দেওয়া, অন্তর ভেঙে দেওয়া, আহ কোন জিনিস কারো মন ভেঙে দেওয়া। কাসারা কুলুবাকুম, কাসারতু কুলুবাকুম, আমি তোমাদের মন ভেঙে দিয়েছি। কাসারতু সামতা হাদাল মাকান মিন হাদাল মাকান, আমি এই স্থানের নীরবতা ভেঙে দিয়েছি। এরকম অর্থ কাসারা দিয়ে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ওয়াহাকাদা কানা, এমনটাই হয়েছে। হাকাদা কানার ব্যবহার রয়েছে, এটারও যথেষ্ট ব্যবহার রয়েছে। কোথাও আপনি পাবেন হাকাদা, কোথাও পাবেন হাকাদা লাক, আবার কোথাও পাবেন কাদালিকা। কাদালিকা কখন ব্যবহার হয়, হাকাদা কখন ব্যবহার হয়, হাকাদা লাক কখন ব্যবহার হয়, এই তিনটার ব্যবহার আছে আলাদাভাবে। তো হাকাদা এটা ব্যবহার হয় কোনো জিনিসের সমর্থন জানানো, না কোনো জিনিসের দৃশ্যমান কোনো জিনিসকে বোঝানো, দৃশ্যমান কোনো জিনিসকে বোঝানোর জন্য হাকাদা ব্যবহার করা হয়ে থাকে। তথা যখন প্রশ্ন ছিল যে তোমরা তাকে জ্বালিয়ে দাও, তোমাদের ইলাদেরকে সাহায্য করো, এখানে হাকাদা কানা, তার এমনটাই হয়েছে, মানে দৃশ্যমান বিষয়টাকে সমর্থন জুগিয়েছে হাকাদা দিয়ে। কাদালিকা এটা হচ্ছে কোন জিনিসের সমর্থন বোঝানো। যেমন আনা উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। ওয়া হুয়া ওয়া কাযালিকা ইউহিব্বুক, ওয়া কাযালিকা ওয়া হুয়া কাযালিক ইউহিব্বুকা, সেও তেমনি তোমাকে ভালোবাসে, আমি তোমাকে ভালোবাসি। এখানে যেমন আনা উহিব্বুকা ওয়া হুয়া কাযালিকা ইউহিব্বুক, আর সে ঠিক তেমনি তোমাকে ভালোবাসে, মানে একটা আরেকটার সাথে সমর্থন বোঝায়। যাই হোক, আউ কাদু নারন ওয়া আলকাউ ফিহা ইব্রাহিমা, তারা আগুনের মাঝে ইব্রাহিমকে নিক্ষেপ করেছে, তারা আগুনের মাঝে ইব্রাহিমকে নিক্ষেপ করেছে। আলকা ইউলকি ইলকাউন অর্থ হচ্ছে নিক্ষেপ করা। এই আলকার ব্যবহার যে কত, আল্লাহ, আলকার ব্যবহার অনেক। সবচেয়ে বেশি ব্যবহার যেটা আছে নিক্ষেপ করা। এরপরে যেটা আছে যেমন যেমন আনা উলকি ইলাইকুম বা'দাল কালিমাত, আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করছি। এই উলকি ইলাইকুম বা'দাল কালিমাত, কিছু কথা কিছু বাক্য আমি উপস্থাপন করছি। আনাল আন উলকি ইলাইকুম আত-তাকযীব,
আমি উপস্থাপনা করছি। আলকা হাদা তালিব খুতবাতান, এই ছাত্রটা খুতবা দিয়েছে, বলা যায়। আনা উলকি ইলাইকা, আনা উলকি লাকা, লাম দেওয়া আছে, উলকি লাকা আল মাহাব্বা ওয়াল মাওয়াদ্দা, আমি আপনাকে ভালোবাসা দিচ্ছি, মানে কি আমি আপনাকে ভালোবাসি। এরপরে আলকা আনা উলকি লাকা আল আম, হতে পারে আর তাহিয়া, শুভেচ্ছা জানানো। আলকা তাহিয়া দেওয়া হতে পারে শুভেচ্ছা জানানো। আসমতা, নীরবতা থাকা। অথবা আমি মাদ্রাসায় অবস্থান করছি, কোন সফর করছি না। যেমন আনা উলকি আলকাইতু আস আসতির হাল, আমি সফরের লাঠি ছেড়ে দিয়েছি, মানে আমি সফর আর করছি না। এরকম ব্যবহারও আমি একটা ব্যবহার পেয়েছি। তো বলা যাচ্ছে যে আলক এরও অনেক ব্যবহার রয়েছে। প্রথমত অর্থটা হচ্ছে নিক্ষেপ করা, এরপরে খুতবা দেওয়া, উপস্থাপনা করা, কথা শোনা, লাগাম ছেড়ে দেওয়া, এরকম বহু অর্থে আলকটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে ওয়ালাকিন্নাল্লাহ নাসরা ইব্রাহিম ওয়া ক্বালা লিন-নাস, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিমকে সাহায্য করেছেন, আগুনকে বলেছেন ক্বালা বিসলাতি লাম, ক্বালা ইয়াকুলু বিসলাতি লাম, এটা মাথায় রাখতে হবে। ক্বালা লাম দ্বারা ব্যবহার করা হয়ে থাকে, তথা প্রথম মাফউলের শুরুতে লামটা আসবে। তিনি আগুনকে বলেছেন, প্রথম মাফউলের ইয়া নারু, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান, সালামান এটা হচ্ছে তাসলিম তথা তাসলিমের ওজনে সালাম, মানে শান্তি বর্ষণ হওয়া। সাল্লামা ইউসাল্লিমু তাসলিম, বিসলাতি আলা, সালাম দেওয়া, শান্তি বর্ষণ করা, আরাম করা। এখান থেকে বিসলাতি আলা দিয়ে, আর লাম দিয়ে হচ্ছে সুপুর্দ করা, দেওয়া। কানাতিন নারু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া রাআন নাস আন্না নারা লা তাদুররু ইব্রাহিম। দররা ইয়াদুররু অর্থ হচ্ছে ক্ষতি করা, দররা ইয়াদুররু অর্থ হচ্ছে ক্ষতি করা, দররু। আর আদররা ইদুররু অর্থ হচ্ছে ক্ষতি করা, আদররা ইদুররু ইদরার, বিনষ্ট করা, ক্ষতি করা। হ্যাঁ, আপনি একটা ব্যবহার পাবেন দররা ইদুর, আদররা ইদুররু বিসলাতি আলা দিয়ে চাপিয়ে দেওয়া, কাল্লাফার অর্থে। আদররা ইদুররু ইদরার বিসলাতি আলা দিয়ে হচ্ছে চাপিয়ে দেওয়া, অর্থ হচ্ছে বাধ্য করা, কাল্লাফা ইউকাল্লিফুর অর্থে। আন্না উস্তাদ জি, ওই ইব্রাহিমা, যে কোনি, কিছু বলেছেন কেউ? কোনিটা মুয়ান্নাস ব্যবহার করা হলো কেন? জি আমি বলছি। জি, ইয়া নারু কুনি, কুন, কুনা, কুনু, কুনি, এটা হচ্ছে আমরা মুজাক্কার হাজির যেমন হচ্ছে কুন, মুয়ান্নাস হাজির হচ্ছে কুনি। প্রশ্ন হচ্ছে এখানে কুনি কেন হলো? ইয়া নারু, হে আগুন, ইয়া নারু, হে আগুন, এটা ওয়াহিদ হয়েছে, এজন্য পেশ হয়েছে। যদি এখানে মুরকাব গায়রে মুফিদ হতো তাহলে এখানে নসব হয়ে যেত, ইয়া নার হয়ে যেত। ইয়া নারল, ইয়া নার জাইদিন, হে জাইদের আগুন, উমুকের আগুন হলে এখানে জবর হয়ে যেত। যেহেতু মুফরাদ হয়েছে এজন্য পেশ হয়েছে। এরপরে কুনি যে আসছে তথা মুজাক্কার হাজির হয়েছে, কুন, কুনা, কুনু, কুনি, তুমি হও। তুমি কাকে আদেশটা করেছে? আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে নারুন এটা মুয়ান্নাস সামাই, নারুন এটা হচ্ছে মুয়ান্নাসে সামাই। তো নারুন যদি মুয়ান্নাস সামাই হয়ে থাকে তাহলে মুয়ান্নাস, তাহলে এখানে আহ্বানটা কাকে করা হচ্ছে? এখানে মুখাতাব কার, কে মুখাতাব? এখানে মুখাতাবটা হচ্ছে নার, মুখাতাবটা হচ্ছে এখানে নার। নারকে যেহেতু আদেশ করা হচ্ছে, নারকে যেহেতু আহ্বান করা হচ্ছে, হে নার তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি হয়ে যাও, তো তুমি কে? কাকে এখানে মুখাতাব বানানো হয়েছে? মুখাতাব বানানো হয়েছে নারকে। যেহেতু নারকে মুখাতাব বানানো হয়েছে তাহলে নার মুয়ান্নাস, তাহলে মুয়ান্নাসকে আমি আহ্বান কেমনে করব? মুয়ান্নাসের সিগা দিয়ে। সেই দৃষ্টিকোণ থেকে কুনি, কুন হবে না, কুনা তো প্রশ্নই আসে না, কুনু এটাও প্রশ্ন আসে না। প্রশ্ন ছিল কুন নাকি কুনি, কুন হবে না এজন্য যে নার যাকে আহ্বান করা হচ্ছে মুখাতাব এটা হচ্ছে মুয়ান্নাস, কিন্তু মুয়ান্নাস সেজন্য মুয়ান্নাস সিগা এখানে ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আন্না ইব্রাহিমা মাসরুরুন, সাররা ইয়াসুররু সুরুর, অর্থাৎ আনন্দিত হওয়া, আনন্দ দেওয়া। এখান থেকে ইসম মাফউলের সিগা মাসরুর, আনন্দিত। আন্না ইব্রাহিমা মাসরুর। আমরা সকলে জানি যে জুমলার ক্ষেত্রে জুমলা ইসমিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জুমলা। জুমলা ইসমিয়া হচ্ছে সবচেয়ে শক্তিশালী জুমলা, কারণ জুমলা ইসমিয়ার মধ্যে কোন কাল পাওয়া যায় না, এটা দাওয়ামের অর্থ দেয়। এই দাওয়ামের অর্থ দেওয়ার কারণে
না সর্বদা বুঝায়। এজন্য নাহবিদরা বলেন যে জুমলা ইসমিয়া হচ্ছে সবচেয়ে শক্তিশালী জুমলা। সেই দৃষ্টিকোণ থেকে রাআন নাস আগেও গিয়েছে একবার, ইন্না ইব্রাহিমা কাসারাল আসনামা, এখানে কিন্তু বলা যেত যে কাসারা ইব্রাহিমু আল আসনামা, এভাবে না বলে এখানে ফাইলটাকে আগে এনে জুমলা ইসমিয়া বানিয়েছে ইন্না দিয়ে। ইন্না অর্থ মুসাব্বাহ বিল ফিআল, এটা ইসমের শুরুতে আসে, এখানেও ঠিক তেমনি ভাবে ইসমের শুরুতে আসছে। তো রাআন নাস মানুষ দেখতে পেল যে আন্না ইব্রাহিমা মাসরুরুন, কথা কিন্তু এভাবে বলে নাই যে আন্না ইব্রাহিমা, যে মানুষ দেখতে পেল যে ইব্রাহিম খুব খুশি, এখানে ইন্নাটা বাদ দিয়ে যে বলে নাই যে রাআন নাসু ইব্রাহিমা মাসরুরান, রাআন নাসু মানুষ দেখতে পেয়েছে ইব্রাহিমা ইব্রাহিমকে মাসরুরান আনন্দিত হালতে, আনন্দিত অবস্থায় দেখতে পেয়েছে। বাক্যটা কিন্তু এভাবে বলা হয় নাই, এই বাক্যটাকে একটু ঘুরিয়ে বলেছে, এটাকে একটু একটু শক্ত বানিয়েছে যে মানুষ দেখতে পেয়েছে যে নিশ্চয়ই ইব্রাহিম আনন্দিত। এই বাক্যটাকে একটু শক্ত বানিয়েছে আন্নাটা এনে, তাকিদটা এনে। কিন্তু এটাকে জুমলা বানানো যেত, রাআন নাসু ইব্রাহিমা মাসরুরান বলা যেত, ওয়া ইব্রাহিমা সালিমান, মানুষ ইব্রাহিমকে আনন্দিত অবস্থায় এবং ইব্রাহিমকে সালিমান নিরাপদ দেখতে পেল বলা যেত। যাই হোক, তো এটা জুমলা ইসমিয়া বানিয়েছে এজন্য যে বাক্যটা স্ট্রং করার জন্য, শক্তিশালী করার জন্য, আবার আনে তাকিদ এনেছে। এখানে আবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে আন্না কেন হলো, এখানে আন্নাটা কেন হলো, ইন্না কেন হলো না? ইন্না কখন হবে, আন্না কখন হবে, এটারও কাওয়াইদ রয়েছে, নিয়ম নীতি রয়েছে। ইন্না হবে কোথায়, আন্না হবে কোথায়, আমি কি বলবো কিনা এটা একটু বিস্তৃত। ইন্না হবে 9 জায়গায়, আন্না 9 জায়গায় ছাড়া বাকি সব জায়গায় আন্না। বাকি কিছু কাওয়াইদ রয়েছে, কাওয়াইদ বলার দরকার নাই, 9 জায়গায় ছাড়া বাকি সবই আন্না। তো সচরাচর সবচেয়ে বেশি যেগুলো আসে বাক্যের শুরুতে আসে তাহলে ইন্না হয়ে যায়, যেমন ইন্না ইব্রাহিমা আসছিল এখানে, যদি মাঝে আসে তাহলে আন্না। হ্যাঁ, আবার কিছু নিয়ম রয়েছে, যেমন এই রআর পরে আসলে, রআ ফেলের পরে আসলে, আলিমা ফেলের পরে আসলে, জন্না ফেলের পরে আসলে এটা আন্না হয়ে যায়। বাকি এটা না বললেও আন্না হবে, কারণ রআর ফেলের পরে ফাইল তো হবে, রআর ফেলের পরে মাফুল তো হবে। যেটাই হোক, ফাইল হলে, মাফুল হলে, হাল হলে, যে কোনো অবস্থায় জরের মাজরুর হলে এটা আন্না হয়ে যায়। আর ইন্নাটা হয় বাক্যের শুরুতে আসলে, এরপরে তানবীহ হরফে তানবীর পরে আসলে, কাল্লার পরে আসলে, এরপরে ওল, ওল মুস্তাক, ওল এবং তার মুস্তাকাত গুলো পরে আসলে ইন্না হয়ে যায়। ওয়াদাইশান নাস ওয়া তাহাইয়ারু, দাহিশা দাহাস অর্থ হচ্ছে অবাক হওয়া, কিংকর্তব্য বিমূঢ় হওয়া। আশা করি আমরা 6 নম্বর নুকতাটা বুঝতে পেরেছি। উস্তাদ আমার একটু জানার ছিল উস্তাদ, জি উস্তাদ, জি বলেন। অনুমতি যদি থাকে। ওই হ্যাঁ যে অবশ্যই। প্রথমে নারুন, ওটাকে যে জি মুবতাদা ধরা হয়েছে, ওটা তো জি নাকিরাত, আমরা তো জানি মুবতাদা মূলত মারেফা হয়, তো এখানে জি কিভাবে কি এটা ধরা যায়? নাকেরা, দ্বিতীয়, আপনারা যারা, আমরা যারা হেদায়েতুন্নাহ পড়েছি তারা জানি যে সব সময় নাকেরার একটা বৈশিষ্ট্য আছে, যে মুবতাদার একটা বৈশিষ্ট্য হচ্ছে মারফ হওয়া, মুবতাদার একটা বৈশিষ্ট্য আছে মারফ হওয়া। কিন্তু যখন কোনো জিনিসকে খাস করে ফেলা হয়, কোনো জিনিসকে যখন খাস করে ফেলা হয় তখন এই নাকেরাও মুবতাদা হয়ে যেতে পারে। এটা হেদায়েতুন্নাহতে রয়েছে, যখন কোনো জিনিসকে খাস করে ফেলা হয় তখন মুবতাদাটা, নাকেরাটা কি করে যায়, মুবতাদা ধরা যায়। এই এটার মধ্যে হচ্ছে এটা একটা নারুন। বাকি ওইটার তারকিবটা যদি ওইটাও করা যায়, তথা হাদিহি নারুন বারিদাতুন, হাদি মুক্তাদা, নারুন মৌসুফ, বারিদাতুন সিফত, ওইটা করা যাবে। বাকি এটা আমি ধরছি এজন্য না, নাকার হওয়া সত্ত্বেও কেন মুক্তাদা হচ্ছে, ওই যে একটা কায়দা আছে, যদি হুসুসের কায়দা, যে যদি খাস হয়ে যায় তাহলে মুক্তাদা কে করা যায়, নাকেরাকে মুক্তাদা ধরা যায়। ওটা হচ্ছে সেই কায়দার ভিত্তিতে এটা করা হয়েছে। রজুলুন ফিদ্দার, রজুলুন ফিদ্দার, একজন ব্যক্তি ঘরে আছে, একজন ব্যক্তি ঘরে আছে, কিন্তু রজুলুন তো নাকের মুক্তাদা হওয়ার কোনো স্রোত নাই এখানে, ফিদ্দার তো আর নাকের হওয়ার কি বলে মুক্তাদা হওয়ার স্রোত নাই। তাহলে রজুলুন ফিদ্দারের তারকিব কি হবে? রজুলুন ফিদ্দার, ফিদ্দার তো একটা জরফ খবর হবে, রজুলুন একজন ব্যক্তি, রজুলুন মুক্তাদা মানতে হবে আপনাকে, তাহলে কেমনে? বিশেষ ব্যক্তি, এটা খুসুসের কায়দার ভিত্তিতে রজুল মুক্তাদা, ফিদ্দার হচ্ছে খবর। ঠিক ওই কায়দার উপর ভিত্তি করে নারুন বারিদাতুন, নারুন মুক্তাদা, বারিদাতুল খবর। আর ওই তারকিবটা ছাড়াও আগেও
ঠান্ডা, এটা যদি আমরা নাও করি, আমরা এটা বলতে পারি হাদি নারুন বারিদাতুন, এটা ঠান্ডা আগুন, মৌসুফ সিফত বানি। আশা করি বুঝতে পেরেছে। নাম শুকরান। জি। এরপরে আমাদের আন-নুকতাতু সাদিসা, সাবিআ, সপ্তম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মান রব্বি, আমার রবকে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন থাকে, দেখেন মান রব্বি, আমার রবকে, এটা আমি তার্কিব কি করি, কি তার্কিব করতে পারি এটা, যে মান রব্বি, মান তো এটা ইস্তেফামিয়া, হ্যাঁ হরফে ইস্তেফামিয়া, মান এটা মুবতাদার জায়গায় থাকার কারণে, মুবতাদার হালতে তথা মুবতাদা যেখানে হয় সেই জায়গায় হওয়ার কারণে নাহবিদরা এটাকেও মুবতাদা ধরেন। মান এটা মুবতাদা, মান এটা মুবতাদা, যদিও হরফে ইস্তেফামিয়া, হরফে ইস্তেফামি হওয়া সত্ত্বেও এটা মুবতাদা। মান মানে মান কে প্রশ্ন করা হচ্ছে, এটা মুবতাদার স্থানে আসার কারণে নাহবিদরা এটাকে মুবতাদা ধরেন। মান রব্বি কাইফা তুতকিনুল আরাবিয়্যা কাইফা তুতকিনুন নাহব, একটা বই আছে, ওটার মধ্যে এই বিস্তৃত এগুলো মোটামুটি ভালো অনেকটা আলোচনা আছে, দেখে নিতে পারবেন। মান রব্বি, আমার রব কে, মান মুবতাদা, রব্বি মুজাফ মুজাফ ইলাইহি খবর, আমার রব কে, এখানে মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর হবে। এটাই এতটুকু তারকিবে যথেষ্ট নাহবিদরা করে থাকেন। এরপরে ওয়াযাতা লাইলাতিন রাআ ইব্রাহিমু কাওকাবান, একদিন রাত্রে ইব্রাহিম একটি তারকা দেখেছে। ফাকালা, সে বলেছে হাযা রব্বি, এটা আমার রব। ওয়ালাম্মা বালাগা আল কাওকাবু, যখন তারকাটা অস্ত হয়ে গিয়েছে, যখন তারকাটা গায়েব হয়ে গিয়েছে, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল লা, না, হাযা লাইসা বিরব্বি, এটা আমার প্রভু নয়, এটা আমার রব নয়। ওয়ারআ ইব্রাহিমু আল কমার, ইব্রাহিম যখন চাঁদ দেখলো, আল কমার, ইব্রাহিম যখন চাঁদকে দেখলো, তারকা প্রথম ছিল চাঁদ। ফাকালা, সে বলল, ইব্রাহিম বলল হাযা রব্বি, এই চাঁদ তো আমার রব। ওয়ালাম্মা বালাগা আল কমার, যখন চাঁদ ডুবে গেল, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল লা, না, হাযা লাইসা বিরব্বি, এটা আমার প্রভু হতে পারে না, এটাও আমার রব নয়। অতলাতিশ শামস, যখন সূর্য কি হয়ে গেল, উদয় হলো সকালবেলা। ফাকালা ইব্রাহিম, তখন ইব্রাহিম বলল হাযা রব্বি, এটাই তো আমার রব, হাযা রব্বি, এটাই আমার রব, হাযা আকবারু, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় রব, তথা হাযা আকবারু রব্বি, এখানে মাযুব আছে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় রব, হাযা আকবারু রব্বি। কতক্ষণ ধরে বলতেছি যে এমন মানে অবসর কেউ একটু আওয়াজ করছেন, বারবার ডলা বারবার ডলা। তো যেটা বলছিলাম, فقال إبراهيم هذا ربي هذا أكبر ولما غابت, রিমাইন্ডার দেবে কেউ কথা বলবেন বেশি না, হয়ে যায়। কেউ কথা বলবেন না, ডিস্টার্ব হচ্ছে। ওয়ালাম্মা গাবাতিশ শামসু ফিল লাইলি ক্বালা ইব্রাহিম, যখন সূর্য রাত্রেবেলা অস্ত হয়ে গেল মানে সন্ধ্যাবেলা, তখন ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল লা, হাযা লাইসা বিরব্বি, এটা আমার প্রভু না। ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, নিশ্চয় আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি মরেন না। ইন্নাল্লাহ বাকিন, তিনি স্থায়ী, লা ইয়াগীবু, তিনি অস্ত যান না। ইন্নাল্লাহ কাবিয়্যুন লা ইয়াগলিবুহু শাইউন, নিশ্চয় আল্লাহ তাআলা শক্তিশালী, কোন জিনিস তার উপর গালেব হন না, কোন জিনিস তার উপর প্রভাব বিস্তার করে না। এরপরে ওয়াল কাওকাবু দাঈফুন ইয়াগলিবুহু সুবহু, আর তারকা সেটা দুর্বল, ইয়াগলিবুহু সুবহু, সকাল তারকার উপর প্রভাব বিস্তার করে, গালাবা ইয়াগলিবু প্রভাব বিস্তার করা। ওয়াল কাওকাবু দাঈফুন ইয়াগলিবুহু সুবহু, তারকা দুর্বল, তারকার উপরে সকাল প্রভাব বিস্তার করে। ওয়াল কমারু দাঈফুন, চাঁদ এটাও দুর্বল, তাগলিবু আশ-শামসু, সূর্য চাঁদের উপরেও প্রভাব বিস্তার করে। ওয়াশ-শামসু দাঈফাতুন, সূর্য এটাও দুর্বল, ইয়াগলিবুহাল লাইলু, রাত্র সূর্যের উপরে প্রভাব বিস্তার করে। ওয়াগলিবুহা আল গায়মু, আবার
এই কি বলে গায়ব মানে হচ্ছে মেঘমালা, মেঘমালাও সূর্যের উপর প্রভাব বিস্তার করে। ওয়ালা ইয়ানসুরুনি আল কাওকাবু লিআন্নাহু দাঈফুন, সুতরাং তারকা আমাকে সাহায্য করতে পারে না কারণ সে দুর্বল। লিআন্নাহু দাঈফ, ওস্তাদ, কিছু লোক কথা বলতেছেন, একটু আমাদের কাউকে যদি একটু কোহোস্ট বানাতেন আমরা ওটাকে একটু করতে পারতাম, নিয়ন্ত্রণ। দুইজন কথা জি ইনশাআল্লাহ আগামীকাল এটা করা হবে। আজকে তো শেষ ঘন্টা প্রায়, তো আমি ঘন্টা চালিয়ে যাচ্ছি এখন। ওয়ালা ইয়ানসুরুনি আল কাওকাবু, যে তারকা আমাকে সাহায্য করতে পারে না। কেন? কারণ লিআন্নাহু দাঈফ, কারণ সে দুর্বল। ওয়ালা ইয়ানসুরুনি আল কমারু, চাঁদ এটা আমাকে সাহায্য করতে পারে না কারণ লিআন্নাহু দাঈফ, কারণ সেও দুর্বল। ওয়ালা তানসুরুনি আশ-শামসু, সূর্য আমাকে সাহায্য করতে পারে না কারণ লিআন্না দাঈফাতুন, কারণ সেও দুর্বল। ওয়া ইয়ানসুরুনি আল্লাহু, আল্লাহ আমাকে সাহায্য করেন। ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু ওয়া বাকিন লা ইয়াগীবু ওয়া কবিয়্যুন লা ইয়াগলিবুহু শাইউন। এটা হচ্ছে তর্জমাটা আমি বললাম। দেখেন, মান রব্বি, আমার রবকে। যাতা লাইলাতিন রাআ ইব্রাহিমু কাওকাবান, একদিন রাতে ইব্রাহিম একটি তারকা দেখলো। দেখেন, যাতা লাইলাতিন, শুরুতে যে শব্দটা আসছে আপনি অনেক জায়গায় এই শব্দটা পাবেন। যাতা ইয়াউমিন, যাতা ইয়াউমিন মিনাল আইয়াম, যাতা লাইলাতিন, যাতা ওয়াক্তিন, যাতা সাবাহিন, এরকম অহরহ শব্দ পাওয়া যায়। যাই হোক, যাতা লাইলাতিন এটা অধিকাংশ ক্ষেত্রে জাত, এটা হচ্ছে জু, আপনারা হয়তো পড়েছেন। জু, জা, জা, জা এর মনাজ হচ্ছে জাত, জা এর মনাজ হচ্ছে জাত, এর অর্থ হচ্ছে সাহিবা। জা এর অর্থ যেমন সাহিবুন, জাল জু, জু এর অর্থ যেমন সাহিব, জাতা এর অর্থটা হচ্ছে সাহিবাতুন। এটা দুইটা ব্যবহার। আমি প্রথম ব্যবহারটা এখন বলতেছি, সেটা হচ্ছে জাতা, এটা হচ্ছে সাহিবাতুনের অর্থে হয়েছে, ব্যবহারটা হয়ে থাকে। আপনি বিভিন্ন কিতাবাদিতে এটা পেয়ে থাকবেন। যেমন যখন জাতা এটা সাহিবাতুনের অর্থ হবে তখন এটা মোরাব, তথা এটা মোরাব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এক্সাম্পল আপনি ধরতে পারেন, জাআ, জাআত ইলাইয়া জাতুল আনাকা, জাতুল জামাল, আমার কাছে উটনিওয়ালিরা আসছে, আমার কাছে। এটা যেমন জাত, জাআত ইলাইয়া, আমার কাছে এসেছে। জাতুল, জাতুল কি, জাতুল আনাকা, জাতুল জামাল, উটনিওয়ালিরা আমার কাছে এসেছে। এই যে এখানে কিন্তু হালত রফিতে দম্মা দিয়ে আমি আরবটা দিয়েছি। আবার আপনি যদি এটাকে নসব দিতে চান, নসবও হবে, যেহেতু এটা মোরাব। যেমন শাহাদতু, শাহাদা ইউশাহিদু, প্রত্যক্ষ করা, দেখা। শাহাদতু, আমি প্রত্যক্ষ করেছি, আমি দেখেছি। জাতাল, জাতাল আনাকাতি ওয়াল জামাল, আমি উটনিওয়ালিদেরকে দেখেছি, দাতা হয়ে যাবে। আবার কাসরা হয়, কোরআন শরীফে একটা ব্যবহার আছে, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা অন্তরওয়ালাদের খবর জানেন, তিনি আলিম। এই যে বিযাতিস সুদূর, তার নিচে জের হয়েছে, তার মানে আমি বুঝাচ্ছি জাত এটা সাহিবার অর্থে আসলে মোরাব হয়ে থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে কি হয়েছে, এখানে এটা কি হলো, জাতা লাইলাতিন, এখানে জাতা কেন হলো, তি কেন হলো না, তু কেন হলো না, প্রশ্ন। তো জাতা লাইলাতিন, কোন একদিন রাতে, এটা কখন হবে? হ্যাঁ বলছি, সেটা হচ্ছে জাত শব্দটা যখন জরফে জামানের দিকে, জাত শব্দটা যখন জরফে জামানের দিকে এজাফত হবে, জরফে জামানের দিকে এজাফত হবে, তখন এটা মাফুলে ফি হয়, তখন এটা মাফুলে ফি হয় মবনির উপর, মবনি হালতে, তথা মাফুলে ফি যেহেতু নসব হয়, নসবই হবে, এটা হালতে নসবের উপরে মবনি হয়ে যায়। জাতা লাইলাতিন, সব সময় যেহেতু মাফুল নসব হবে, নসব হয়ে থাকে সব সময়। তখনই হবে যখন কোন, এই শব্দটা জরফে জামান বোঝায়, সকাল, দুপুর, দিন, রাত, সপ্তাহ, মাস,
বছর, এরকম জাতা সানাতিন কোন এক বছর, জাতা লাইলাতিন কোন এক রাত হতে পারে। তখন মাফুল ফি হয়ে থাকে। এটা মাফুল ফি, আপনি এখানে মাফুল ফি মুকদ্দার করা হয়েছে, কি বলে মুকদ্দাম করা হয়েছে, এজন্য আগে আসছে। আপনি চাইলে এটা মাঝখানে আনতে পারেন, শেষও নিতে পারেন। জাতা লাইলাতিন অথবা রাআ ইব্রাহিমু জাতা লাইলাতিন কাওকাবান, ইব্রাহিম কোন একদিন একটা তারকাকে দেখলো, হয়ে যাবে। কারণ মাফুল ফি কে আপনি পরে নিয়েছেন, কোনো সমস্যা নাই, আগে এনেছেন তাতেও কোনো সমস্যা নাই। যাই হোক, আশা করি জাতা লাইলাতিন কিছুটা বুঝতে পেরেছেন। জাতা এটা মুরাক্কাব হয় তথা মুরাব হয়, মাবনি হয়। যখন মুরাব হয় তখন তিন আরব গ্রহণ করে থাকে, আর মবনি হয় তখন যখন কোনো ইসমে জরফের সিগার, জরফের শব্দের দিকে এটা এজাবতটা হয়ে থাকে, তখন মাফুলে ফি হয়, তার কি এটা মাফুলে ফি হয়ে থাকে। এরপরে একটু লক্ষ্য এই জায়গা করুন, উস্তাদ, এই জায়গা ওয়াও এর কাজ কি? ওয়াও কি আতিফ হইছে কার এখানে সাথে ওয়াও নাকি? অতিরিক্ত ইস্তেনাফিয়া, ওয়াওটা ওয়াও ইস্তেনাফিয়া, ওয়াওটা ওয়াও ইস্তেনাফিয়া। ওয়াও এখানে ফাও আনতে পারতো, ফাটা আনে নাই, ফাটাও ইস্তেনাফিয়া হয়, যেহেতু কাছাকাছি বিষয়। এই যে আমাদের মাঝখানে হেডলাইন আনা হয়েছে ঠিক আছে, কিন্তু আগের বাক্যের সাথে এটা কাছাকাছি। ওয়াদাইশান নাসু ওয়া তাহাইয়ারু ওয়া দাতা লাইলাতিন, এটা কাছাকাছি বিষয়, এজন্য ওয়াওটা আনা হয়েছে। না এখানে ফাটাই আনতো, ফাটাও ইস্তেনাফিয়া হিসেবে ব্যবহার হয়, ওয়াওটাও ইস্তেনাফিয়া হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে লক্ষ্য করুন, ওয়ালাম্মা গাবাল কাউকাব, যখন তারকা অস্ত হয়ে গেল, ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম বলেছে লা, না, হাযা লাইসা বিরাব্বি, এটা আমার রব নয়। এখানে কয়েকটা ব্যবহার আছে সূক্ষ্ম, দেখেন। লাম্মা, এই লাম্মাটা কখন কোথায় ব্যবহার হয়? হাযা লাইসা, লাইসা বা, এটা কোথায় ব্যবহার হয়? দেখেন, লাম্মাটা আমরা যারা নাহু পড়েছি, নাহুর কিতাব পড়েছি, জুরজানের কিতাব হোক অথবা হেদায়াতুন নাহু বা কাফিয়া সরজামি যারাই পড়েছি, এটা আমরা ব্যবহারটা মোটামুটি জানি এতটুকু, যে লাম লাম্মা এটা উভয়টাই অতীতকালের কোনো বিষয়কে নফি করে থাকে। কখন? যখন লাম লাম্মা ফেলে মুজারের শুরুতে আসে এবং ফেলে মুজারের যে হাদের অর্থ অথবা আদতের অর্থ অথবা মুস্তাকবালের অর্থ, এই অর্থকে নফি করে দিয়ে অতীতকালের কোন একটা বিষয়কে নফি করে। যেমন ধরতে পারেন লাম আতানাওয়াল হাত্তালান, লাম আতানাওয়ালিল আশা হাত্তালান, আমি আশারের খাবার এখনো খাইনি। এই যে লাম বলেছি আমি, লাম আতানাওয়ালিল আশা হাত্তালান, আমি এখনো পর্যন্ত এশারের খাবার খাইনি। এই যে লাম, লামটা ব্যবহার করেছি সেই জায়গায়, এর মানে আমি বুঝাচ্ছি শুধু আজকে খাইনি, আগে কখনো খাইনি, আমি কিন্তু এমনটা বুঝাইনি। কিন্তু যখন আপনি লাম্মাটা ফেলে মুজারের জায়গায় এই জায়গায় ব্যবহার করবেন, যখন আপনি বলবেন যে লাম্মা আতানাওয়াল আল আশা, যে আমি এশারের খাবার খাইনি, তখন এই অর্থটা হয়ে দাঁড়াবে এমন যে আপনি অতীতে কখনোই আপনি এশার খাবার খান নাই। মানে অতীতের সমস্ত কিছুকে নফি করলে লাম্মাটা ব্যবহার হয়ে থাকে ফেলে মুজারের সাথে আমেলের জাজিম হিসাবে। আর যদি আপনি কোনো এক দিনের, কোনো এক সময়ের, কোন একটা বিষয়কে নফি করে থাকেন, সেই জায়গায় লামটা ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে লাম লাম্মার মৌলিক ভাবে একটা পার্থক্য। আমাদের প্রশ্ন হচ্ছে যে লাম্মাটা এখানে কেন আসলো? এখানে তো কোনো ফেলে মুজার আসে নাই, তাহলে এখানে কেন আসলো? এখানে তো উভয়টাই ফেলে মাঝে, লাম্মা বাবা এরপরে কলা, উভয়টাই ফেলে মাঝে, এখানে কেন আসলো? উত্তর হচ্ছে লাম্মাটা কখনো কখনো ফেলে মাজির শুরুতে আসে। এই লাম্মাটাকে বলা হয় লাম্মা আল হিনিয়া। লাম্মা আল হিনিয়া, হিন অর্থ সময়, হিন অর্থ সময়, লাম্মা আল হিনিয়া, এই লাম্মাটাকে বলা হয় লাম্মা আল হিনিয়া। হিনিয়া অর্থ হচ্ছে সময়। যখন কোনো সময় বোঝাবে, কোনো সময়কে নফি করতে যাবে, সেখানে হচ্ছে লাম্মাটা মাজির শুরুতে আনা শর্ত। লাম্মাটা মাজি ফেলে মাজির শুরুতে আনাটা লাজেম শর্ত। লাম্মা গাবা, লাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা এটা বলেছেন লাম্মা যাহাবা আন ইব্রাহিমা, লাম্মা যাহাবা আন ইব্রাহিমা রাওউ, এই যে লাম্মা যাহাবা, লাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, এই লাম্মা যখন সময় বোঝায়, কোন একটা সময়ের দিকে ইঙ্গিত করে, সেখানে লাম্মাটা ফেলে মাজির শুরুতে আনা জরুরি। তবে ফেলে মুজারের ক্ষেত্রে
তার যে শর্তটা পরবর্তী যে শব্দটা আসবে এটা আপনি ঈদ সহ জুমলা ইসমিয়া হতে পারে অথবা ফেলে মুজারে হতে পারে। ঈদ সহ জুমলা ইসমিয়া অথবা ফেলে মুজারে হতে পারে। এছাড়াও সরাসরি ফেলে মাজি হতে পারে। যেমন এখানে আসছে ফেলে মাজিটা সরাসরি। তথা লাম্মা যখন গাবাল কাউকাবু যখন তারকা অস্ত হয়ে গেল ইব্রাহিম বলল। যখন তারকা অস্ত হয়ে গেল তখন ইব্রাহিম বলেছে শর্ত। এটাকে বলে যেহেতু সময়ের সাথে আসছে এবং এটা সময়ের সাথেই ব্যবহার করা হয়ে থাকে সেজন্য লাম্মাটাকে লাম্মা আল হিনিয়া বলা হয়ে থাকে। এই ব্যবহারটা আপনি মুআজ্জামুল ওয়াসিত ফিলে আরব এই কিতাবে এটা পেয়ে যাবেন। ক্বালা ইব্রাহিম লা না হাযা লাইসা বিরব্বি, এটা আমার রব নয়, এটা আমার প্রভু নয়। দেখেন হাযা লাইসা বিরব্বি, এটা আমার প্রভু নয়। এখানে হাযা হচ্ছে লাইসার ইসিম, কথা ইসিম মাহযুব আছে এখানে। লাইসা হাযা বিরব্বি মূলত হাযা হচ্ছে লাইসার ইসিম মুকদ্দম করা হয়েছে। চাইলে আপনি হাযা লাইসা হাযা বিরব্বি বলতে পারেন, কারণ ইসিমকে লাইসার পরেও আনা যায়, আগেও আনা যায়। আগে আনলে মাহযুব থাকবে, এটাই শুধু পার্থক্য। যাই হোক, হাযা লাইসা বিরব্বি, আমার প্রশ্ন হচ্ছে এখানে বাটা কেন আসতো? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তার মানে কি আলাইসাল্লাহু, উস্তাদ লাইসাটা কি মানে নাকিস হিসেবে ব্যবহার হয়েছে নাকি? জি, নাকাস হিসেবে, এটা আমি বলছি না, কারণ এই লাইসাটা নাকাস হিসেবে ব্যবহার হয়। আফাল নাকাসা নফি, আফালে নাকাসা নফি শুধু মাঝের গর্দানে হয়, বাকি অন্য কোন গর্দান লাইসা থেকে নেওয়া যায় না, যেহেতু এটা আফালে জুমুদের অন্তর্ভুক্ত। আফাল নাকাসা এটা সঠিক। তবে আমি যেটা বোঝাচ্ছি ব্যবহারটা হাযা লাইসা বিরব্বি ব্যবহারটা, কারণ হাযা আফালে নাকাসা যেটা এটা ইসিম খবরের শুরুতে আসে, ইসিম খবরের শুরুতে আসে। এখানে ইসিমটা হচ্ছে মাহযুব আছে, তথা হাযা হাযা লাইসা বিরব্বি, লাইসাটা ইসিম আফালে নাকাসা। আমার প্রশ্ন হচ্ছে খবরের শুরুতে বা আসে, যে লাইসার খবরের শুরুতে বা আসে জায়দা হিসেবে। প্রায় আমি 100% বলবো না, 90% পাবেন ব্যবহারটা। যেমন কোরআনে আসছে আলাইসা সুবহু বিকরিব, তারা হাফেজ তা ধরতে পারবেন। আলাইসা সুবহু বিকরিব, সকালকে অতি নিকটবর্তী নয়। কোরআনে আসছে আপনি পাবেন ইন্না আলাইসা হাযা বিল হাক্কি, এই ব্যবহারটা আছে। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, এই ব্যবহারটা কোরআনে পাওয়া যায়। কোরআনে আরেকটা ব্যবহার আছে আমার জানার মতে এরকম, যে আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আলাইসাল্লাহু আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লাইসা নয় বিযাল্লামিন লিল আবিদ, বান্দাদেরকে জুলুমকারী নয়। এই যে আমার প্রশ্ন হচ্ছে বা, যে আন্নাল্লাহা লাইসা, লাইসার ইসিমটা হচ্ছে আল্লাহ মাহযুব আছে, আই লাইসাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। ঠিক তেমনি ভাবে এখানেও সেই ব্যবহারটাই হয়েছে। হাযা লাইসা, লাইসার ইসিম এখানে মাহযুব, হাযা বিরব্বি, এই যে বাটা, তারা আশা করি বুঝতে পেরেছেন যে খবরের শুরুতে জায়দা হিসেবে অনেক সময় এই বাটা এসে থাকে লাইসার খবরে। এরপরে রাআ ইব্রাহিম আল কমার, কমারে বহুবচন আকমার, হাযা বিরব্বি লাম্মা গাবা আল কমার, আমি বলেছি হাযা লাইসা বিরব্বি। তালাআতিশ শামসু, শামস যেহেতু মুয়ান্নাস সামাঈ সেজন্য এটা তাটা ব্যবহার করা হয়েছে। গায়রে আকিল, মুয়ান্নাস সামাঈ গায়রে আকিল হওয়ার কারণে আপনি চাইলে তলাও ব্যবহার করতে পারবেন। তলা যেহেতু গায়রে আকিলের ক্ষেত্রে, আকিল হলে যে মুয়ান্নাস হলে আপনাকে মুয়ান্নাসই ব্যবহার করতে হবে। কোন আমি যে মুয়ান্নাসের নামগুলো বলেছিলাম, আলামতগুলো বলেছিলাম, এই আলামত সমূহ থেকে কোনো একটা যদি মুয়ান্নাস এসে যায় তাহলে অবশ্যই আপনাকে ফেলটাকে মুয়ান্নাস আনতে হবে। আর যদি গায়রে আকিল হয় তখন এটা আপনার ইচ্ছাধীন থাকবে, তথা আলামত পাওয়া গিয়েছে ঠিক কিন্তু গায়রে আকিল, সেক্ষেত্রে আপনার ইচ্ছাধীন, চাইলে তলা বলতে পারবেন, চাইলে তলাআতও বলতে পারবেন। কিন্তু আকিল বন্ধ হলে এটাকে তলাআই বলতে হবে, তলাআতি বলতে হবে, মুয়ান্নাসই আনতে হবে যদি ফাইলটা মুয়ান্নাস হয়ে থাকে। হাযা রব্বি হাযা আকবারু, এই যে একটা ব্যবহার, খুব চমৎকার একটা ব্যবহার, আরবি বইতে পাওয়া যায়। মানুষের সাথে বলা একটা হোঁচট খেয়ে যায়। হাযা আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাযা আকবার, এটা কি? কোন, আমি গতকালকে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম, মিন যখন আসছিল এখানে মিন হবে না, এখানে যেটা আসছে সেটা মিন হিসাবে আসে না। হাযা
হাজ আকবর যেটা, এটা মিন হিসেবে আসে নাই। এটা হচ্ছে ইসমে তাফদিল ব্যবহারের যে 3টা নিয়ম। প্রথমটা হচ্ছে মিন যুক্ত হবে তখন যখন ইসমে তাফদিলটা আলিফ লাম মুক্ত হবে, এবং ইসমে তাফদিলটা যখন কি হবে, এজাবত মুক্ত হবে, তখন মিন সহ যুক্ত হবে, মিনটা যুক্ত হবে, এবং এর আগে আপনাকে নাকেরা থাকতে হবে এবং মুফরাদ থাকতে হবে, যে শর্ত আছে। যদি মিনটা না হয়, যদি এখানে আলিফ লাম যুক্ত হয়ে যায়, তাহলে মারফা হতে পারবে আগে, কোনো সমস্যা নাই, মানে তাবদীলের আগে মারফা হতে পারবে। এরপরে কোনো কিছু থাকার প্রয়োজন নাই, এরপরে কোনো কিছু থাকার দরকার নাই। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এজাবত হবে তখন কি হবে? এজাবত যখন হবে তখন 2টা ব্যবহার রয়েছে। সেটা হচ্ছে চাইলে আপনি আলিফ লাম আনতে পারবেন, পরবর্তী শব্দটাকে আলিফ লাম আনতে পারবেন, আলিফ লাম ছাড়াও আনতে পারবেন, কিন্তু মিন হওয়া যাবে না, মেন হতে পারবে না। কারণ মেন আসার জন্য শর্ত ছিল এজাবত না হওয়া। যদি এজাবত হয়ে যাবে তখন মিন আসবে না। তাহলে এখানে এজাবতটা কি হবে? হাদা আকবারু রব্বি, হাদা আকবারু রব্বি, আমার রবের মধ্যে সবচেয়ে বড় রব হচ্ছে তিনি। হাদা, এটা। এর আগে মুজাক্কার মুআন্নাসের কোনো শর্ত নাই, কি বলে, মুফরাদের কোনো শর্ত নাই, এবং নাকেরার জন্য কোনো নির্ধারিত শর্ত নাই, চাইলে আসতে পারে, নাইলে কোনো সমস্যা নেই। তো হাদা, এক ভাই গতকালকে বলেছিলেন যে সিফত হয়েছে। হ্যাঁ, হাদা যেহেতু ইসমে তাবদিল গুলো সিফতি হয়, ইসমে তাবদিল গুলো সিফতি হয়ে থাকে এবং গায়রে মুনসারিফ হয়ে থাকে যদি এজাবত না হয় এবং আলিফ লাম না হয়। ওয়ালাম্মা গাবাতিশ শামসু ফিল লাইলি ক্বালা ইব্রাহিমু লা হাদা লাইসা বিরাব্বি ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি চিরঞ্জীব, তিনি মরেন না। প্রশ্ন হচ্ছে এখানে লা ইয়ামুত কেন আসলো? লা ইয়ামুত এখানে হচ্ছে হাইয়ুনের ব্যাখ্যা করা হয়েছে। হাইয়ুনের ব্যাখ্যা, আল্লাহ তাআলা চিরঞ্জীব, এখানে খবরের ব্যাখ্যার জন্য কখনো কখনো জুমলা ফি'লিয়া আনা হয়, খবরের ব্যাখ্যার জন্য কখনো কখনো জুমলায় ফি'লিয়া আনা হয়ে থাকে। ইন্নাল্লাহ বাকিন লা ইয়াগিবু, নিশ্চয় আল্লাহ তাআলা চিরস্থায়ী, তিনি অস্ত যাবেন না। আল্লাহ তাআলার দ্বিতীয় সিফত, হাইয়ুন প্রথম সিফত, লা ইয়ামুত দ্বিতীয় সিফত, যদি আমরা এভাবে বলি। আর যদি আমরা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে তাকাই, তাহলে আমরা এটাকে বলবো ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা ইন্নার ইসিম খবর, আর লা ইয়ামুত হচ্ছে হাইয়ুনের ব্যাখ্যা, তিনি চিরঞ্জীব, তিনি মরেন না, হাইয়ুনের ব্যাখ্যা। তিনি বাকিন, তিনি স্থায়ী, তিনি লা ইয়াগিব, অস্ত যান না, বাকিনের ব্যাখ্যা, অথবা আল্লাহর দ্বিতীয় সিফত। ইন্নাল্লাহা কবিয়্যুন, একই রকম, লা ইয়াগলিবুহু শাইউন, কোন জিনিস তার উপর প্রভাব বিস্তার করে না। ওয়াল কাওকাবু দাঈফুন ইয়াগলিবুহু আস-সুবহু ওয়াল কমারু দাঈফুন তাগলিবুহু আশ-শামসু ওয়াশ শামসু দাঈফাতুন ইয়াগলিবুহা আল-লাইলু ওয়া ইয়াগলিবুহা আল-গায়মু। গায়ম অর্থ মেঘাচ্ছন্ন, এর জমা হচ্ছে গুয়ুমুন, জমা হচ্ছে গুয়ুম। লা ইয়ানসুরুনি আল কাওকাবু লিআন্নাহু, এটা তালিম তথা কারণ বোঝাচ্ছে, কারণ এই তারকাটা দাঈফ, দুর্বল, ঠিক সবগুলো ইল্লত বোঝাচ্ছে ইন্না দিয়ে। ইয়ানসুরুনি আল্লাহ, ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু ওয়া বাকিন লা ইয়াগিবু ওয়া কবিয়্যুন লা ইয়াগলিবুহু শাইউন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের দ্বিতীয় নম্বর এই পয়েন্টটা। তারকিবটা একটু অস্পষ্ট রয়ে গেছে, আমি বুঝি না। ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু। ইন্না হরফ মুসাব্বাব বিল ফিআল, আল্লাহ তার ইসিম, হাইয়ুন তার খবরে আউয়াল, তার খবরে আউয়াল এটা তার খবরে সানি, যে নিশ্চয় আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি মরণ না, তিনি মরেন না। লা ইয়ামুত আই লাইসা মাইয়ুন, তিনি মৃত নন, তিনি মরেন না। ইন্নাল্লাহ এটা হচ্ছে খবরে সানি, খবরে সানি ধরতে পারি, অথবা আল্লাহর দ্বিতীয় সিফত। আমি ব্যাখ্যার জন্য বলেছি আল্লাহ দ্বিতীয় সিফত, কারণ হাইয়ুন তো মূলত আল্লাহর সিফত, হাইয়ুন এটা আল্লাহর সিফত, কিন্তু বাক্যটা তারকিবে এটা হয়েছে হাইয়ুন খবর হয়েছে, এরপরে খবরে সানি হয়েছে লা ইয়ামুত, এটা ঠিক আছে। কিন্তু আরেক দৃষ্টিকোণ থেকে তাকাইলে হাইয়ুন হচ্ছে আল্লাহর সিফত, চিরঞ্জীব এটা আল্লাহর সিফত, লা ইয়ামুত এটা আল্লাহর সিফত। আরেকটা দৃষ্টিকোণ থেকে তাকাইলে এটা হচ্ছে ইন্নাল্লাহ হাইয়ুন, হাইয়ুনের ব্যাখ্যা হচ্ছে লা ইয়ামুত, হাইয়ুনের ব্যাখ্যা হচ্ছে লা ইয়ামুত, এটা হচ্ছে সহজ তরিকা বোঝার জন্য। লা ইয়ামুত হচ্ছে হাইয়ুনের ব্যাখ্যা, বাকিন হচ্ছে লা ইয়াগিবু, লা ইয়াগিবু হচ্ছে বাকিনের ব্যাখ্যা, কবিয়ুন হচ্ছে কি বলে লা ইয়াগলিবু শাইউন হচ্ছে কবিয়ুনের ব্যাখ্যা। বাকি যদি আমরা সরাসরি তারকিবের দৃষ্টিকোণে তাকাই, তাহলে বলতে হবে যে আল্লাহ ইন্নার ইসিম, হাইয়ুন তার খবরে আউয়াল খবরে সানি,
উস্তাদ জি, লা ইয়ামুতু হাইয়ুনের সিফাত হতে পারে কিনা? হ্যাঁ, নাকরার হতে পারে। পরবর্তী জুমলা তো হ্যাঁ, আমি তো সিফাত এটা হয়। বলেছি, এটা তো আমি বলেছি যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সিফত আউয়াল, যেহেতু আল্লাহ তাআলা সিফত ধরেছে এটা, তাহলে দ্বিতীয় সিফত এটা, সহজ কথা। খবরে সানি ধরেছে ইন্নার দৃষ্টিকোণে তাকিয়ে, আর যদি আল্লাহর দৃষ্টিকোণে তাকাই তাহলে এটা হয়ে যাবে দ্বিতীয় সিফত। আর যদি না ব্যাখ্যার দৃষ্টিকোণে তাকাই তাহলে হাইয়ুনের ব্যাখ্যা। উস্তাদ জি, আল্লাহর সিফাত না, আপনি বলছে যে হাইয়ুন, এটাকে মৌসুফ ধরা যায় কিনা? না না, এটা এটা নাকেরা। মৌসুফ করা যাবে না। মৌসুফ তারকে বলা হবে এই যার সিফত বর্ণনা করা হবে। মানে হাইজুন চিরঞ্জীব, এখানে চিরঞ্জীবের সিফত বলা হচ্ছে না, আল্লাহর সিফত বলা হচ্ছে। যদি বলি তাহলে আল্লাহর সিফত বলতে হবে, কারণ হাইজুন তো চিরঞ্জীব, মানে সব সময় থাকেন। লায়ামুত মানে কি একই কথা, মানে মরেন না মানে কি চিরঞ্জীব, তাহলে একই বিষয় এখানে হবে না। মানে গতকালকে সম্ভবত একটা আলোচনা বলা হয়েছিল যে নাকেরার পরবর্তী জুমলা সিফাত হয়। হুম হুম। আসলে হাইয়ুন তো নাকেরা। হাইজুন নাকেরা, এটা ঠিক আছে। আহ, জুমলার পরে তথা নাকেরার পরে যে জুমলা হয়ে যাবে সে জুমলা সিবত হয়ে যায়, কিন্তু এখানে এটা হবে জি। না। এখানে ওই কায়দা মানা যাবে না, কারণ ওই কায়দা মানলে এখানে যদি আপনি হাইয়ুনের সিবতকে আপনি লাইমুতু ধরেন তাহলে এটা হবে না, কারণ হাইয়ুন হচ্ছে আল্লাহর সিবত। মূলত আল্লাহ তাআলা মূল নাম হচ্ছে আল্লাহ। এই আল্লাহর সিবত হচ্ছে হাইয়ুন। আল্লাহ তাআলা 99টা সিবতের মধ্যে লাইমুত একটা সিবত। তো এখানে হাইয়ুনের সিবত এটা ধরা যাবে না, হাইয়ুন সিবতটা এটা হবে না। ঠিক আছে, শুকরান লাক। উস্তাদ জি উস্তাদ, এই কিতাবের গতদিনকার সবকে একটা ইবারত ছিল এরকম: ক্বালু জি। সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তো আমি জানতে চাচ্ছি যে ইয়াযকুরুহুম, এখানে হুমটার অর্থ কি হবে আর তারকিবে হুমটা কি হবে? একটু দেখাতে পারলে ভালো ছিল। আমার কাছে তো, আপনি একটু নিচের দিকে গেলে পাবেন, আমার কাছে তো আছে কিতাব, বাকি স্ক্রিনেই দেখতেছি আমি, এই জন্য। ক্বালু সামি'না আবার ফাতা একবার সামিআনা। ক্বালু ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। জি, আপনি এখানে জি, আপনার ওই তীরটা যেখানে, ওখানে, জি জি। ওর নিচে ক্বালু জি, সামি'না ওই যে ফাতান ইয়াযকুরুহুম অলু, ইয়াকালু। এই যে লোকেরা বলল সামিআনা ফাতান, সামিআনা ফাতান, যে আমরা একজন ছেলে সম্পর্কে শুনেছি যে ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম। এই যে ভাই, ওই যে একবার প্রশ্ন করেছেন যে এখানে সিবত হবে কি, এই নাকের পরে এটা সিবত, যে নাকের পরে এটা সিফত, যে সামিআনা ফাতান, আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি, আমরা একটা ছেলে বালক সম্পর্কে আমরা শুনেছি, ইয়াযকুরুহুম, সে এই বালকের সিফত দেখেন, বালকের সিফত বর্ণনা করছে যে এই বালক এগুলোর সমালোচনা করে, বালক এগুলো সমালোচনা করে, তথা এখানে এই বালকের সিফত বর্ণনা করা হচ্ছে। বালককে, বালকের বৈশিষ্ট্য কি? বালকের বৈশিষ্ট্য হচ্ছে সে এই মূর্তিগুলোর, আমাদের আলিহাগুলোর কি করে, সমালোচনা করে। ওই যে ওইটার সিবত আনা হয়েছে এখানে, পাতানের সিবত হচ্ছে এটা। বাকি ওই আমরা এখন যেটা করি সেটা সিবত হবে না, এখানে এটা মৌসুম, এটা সিফত। ইয়াজকুরুম হচ্ছে আলিহা, আসনাম, মূর্তিগুলো। হ্যাঁ, এই হুমটা সামিআনা দ্বারা তো ফাতান ইয়াজকুরুল আসনামা, উস্তাদ, আমরা উস্তাদ একজন এই জায়গায় যুবক থেকে শুনেছি যে। এখানে মানে এখানে হুম যদি আসনাম হয়, তো আসনাম তো মুয়ান্নাস, তাহলে হুন্না হওয়ার দরকার ছিল কিনা? হ্যাঁ, কথা তো ঠিক। উম, আসসালামু আলাইকুম। এটা আমার মনে হচ্ছে যে এই হুমটা হচ্ছে এখানে যে, লফজান মুয়ান্নাস হলেও মানান ওটা মানে মানান মুয়ান্নাস হলেও লফজান মুজাক্কার, এই লফজান মুজাক্কারের দিকে লক্ষ্য করে হুম জমির আনা হয়েছে। এটা হতে পারে। আবার এটা হতে পারে যে এখানে আসলাম দ্বারা মূর্তি, মূর্তি দ্বারা অর্থ হচ্ছে যারা মূর্তি ওয়ালিদেরকে, এটা হতে পারে। অথবা যারা মূর্তি পূজা করে তাদেরকে, অথবা লফজান মানান বাবু হতে পারে। তা আমার সঠিক জানা নাই, ইনশাল্লাহ আমি আবার দেখে জানাবো ইনশাল্লাহ। আর হচ্ছে এই জায়গায় ইয়াজকুরু যে সমালোচনা তুললেন, এর অর্থ কি মানে সমালোচনায় আসে নাকি ইয়াজকুরু তো উল্লেখ করা না বা না, এর পুরো এরকম? সমালোচনা আসে না, এখানে সমালোচনা হবে। জাকারিয়াত করে তো আলোচনা করা, জাকারিয়াত তো স্মরণ করা, জাকার হচ্ছে আমরা এখানে অর্থ করি সমালোচনা, এখানে সমালোচনা অর্থ করতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো তাদের আলোচনার সুনজরে নিতেন না, তাদের আলোচনাটাকে মানে
ভিন্ন দৃষ্টিতে আলোচনা করতেন, এগুলো সমালোচনা করতেন। এই সমালোচনা আমরা এখান থেকে অর্থটা নিয়েছি। সরাসরি জাকারিয়া করতে স্মরণ করা। হযরত এর ঠিক 2 লাইন নিচে আছে ফাসআলু হুম ইন কানু ইয়ান্তিকুন। তো ফাসআলু হুম না হয় এখানেও তো হুম না হওয়ার দরকার ছিল মনে হয়। এই তো এই বললাম না, মূলত এটা ফিরেছে আসনামের দিকেই। যে কলা, তিনি বলেছেন বাল ফাআলাহু কাবীরুহুম, এই মূর্তিগুলোর বড়টাই তা করেছে। হাযা, এই যে এই মূর্তিগুলো বড়টাই, হাযা এই বড় মূর্তিটা কি করেছে, এগুলো করেছে। ফাসআলুহুম আই ফাসআলুল আসনামা, তোমরা মূর্তিগুলাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি এটা বলেছি, এটা আমি এটা কি মানানগতভাবে নিয়েছে নাকি লফজানগত নিয়েছে আমি এটা দেখে জানাবো। নাকি এখানে যারা আসনাম, যারা আহলুল আসনাম যারা আছে ওদেরকে নিয়েছে। জি জি ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আগামীকাল ইনশাল্লাহ আমি এটা জানিয়ে দিব। এটা আহলুল আসনাম হতে পারে অথবা মানানগতও হতে পারে। হযরত লাইসা বি রব্বি, ওইখানে বাটা অতিরিক্ত। জি হ্যাঁ, এখানে বাটা অতিরিক্ত। হাদা কোথায়, হাদা লাইসা বিরব্বি, খবরের জি শুরুতে বাটা জায়দা হিসেবে এসে থাকে। খবরের শুরুতে জি বাটা মানে জায়দা হিসেবে এসে থাকে। লাইসার খবরের শুরুতে বাটা অতিরিক্ত হিসেবে আসে। জি জি জি, জাযাকাল্লাহ। তাহলে পরবর্তীতে এটা মুতালিক বানাতে হবে না ওস্তাদ? না, একটা কথা হচ্ছে সমস্ত হরফকে আপনি মুতাল্লিক না বানানোই উচিত। এখানে তারকিবের ক্ষেত্রে আপনি বলে দিবেন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, এখানে তার কোনো এরাবের স্থান নেই। যেহেতু জায়দা, তার কোনো এরাবের স্থান নেই, এই কথাটা আপনি লিখে দিবেন। লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, এটার কোনো এরাবের স্থান নেই, মুতাল্লিক করতে হবে না। ওস্তাদ এটার মুবতাদা তাহলে কোনটা? এই যে হাদা, হাদা আগে চলে আসছে, হাদা লাইসা আই লাইসা হাদা বিরব্বি, বিরব্বি রব্বি মুজাফ, মুজাফ ইলাইহি হচ্ছে খবর, লাইসার খবর। আর হাদা হচ্ছে লাইসার ইসিম, এখানে মাহজুফ রয়েছে, হযফ করা রয়েছে। জি কি এভাবে বলা যায় লাইসা হাযা বিরব্বি নাকি? হ্যাঁ, অবশ্যই বলা যাবে হাদা লাইসা বিরব্বি বা লাইসা হাদা বিরব্বি, কোনো সমস্যা নাই। যেমন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা 3 এর মধ্যে রয়েছে আলাইসা আল্লাহু, আল্লাহু আল্লাহু আলাইসা আল্লাহু। এই যে আলাইসা আল্লাহু, লাইসার পর আল্লাহ আসছে, মানে ওখানে হচ্ছে সরাসরি ইসম হয়েছে। আর এখানে যেমন আরেকটা আয়াতে আসছে ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, এখানে লাইসার আগে আল্লাহ আসছে, মানে হচ্ছে খবরটা আগে আসছে, ইসমটা আগে আসছে। জি উস্তাদ জি সামনে আরো পড়াবেন? যদি না পড়ান তো একটু বের হয়ে যেতাম। জি জি আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমি পিডিএফটা যে মোহাম্মদ সামাইদ, এটা আমি দিয়ে দিব। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আর আপনারা ভালো করে তরজমাটা শিখে আসবেন। আর যে ব্যবহারগুলো বলা হয়েছে, বিশেষ করে দাতা, লাইসা এবং কয়েকটা শব্দ বিশ্লেষণ, মা, মাজা, হাল, এরপরে মুয়ান্নাস সামাই সহ যেগুলো পড়া হয়েছে ভালো করে শিখবেন এবং পারলে বাক্য বানাবেন, বাক্য বানাবেন, তর্জমাগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবেন। নমুনা বাক্য যদি দেখিয়ে দিতেন ভালো হতো, এই যে কিছু বাক্য দিয়ে মানে নমুনা বাক্য যে কোন কোন ইয়াগুলো দিয়ে এক দুইটা যদি দেখায় দেন। নমুনা বাক্য এই যে কাসারা বলেছিলাম, ইন্না ইব্রাহিমা কাসারাল আসনাম, এখানে ইব্রাহিম মূর্তি ভেঙে দিয়েছে। তো আমি এক্সাম্পল ধরেন যেমন কোথায় ইন্না হাবিবি কাসারা কলবি। যে এক মিনিট আপনি একটু করেন। যেমন হ্যাঁ, কে বলেছেন ইন্না হাবিবি কাসারা বিকলবি। এই যে আমার বন্ধু আমার হৃদয় ভেঙে দিয়েছে, আমার বন্ধু আমার হৃদয় ভেঙে দিয়েছে। অথবা আপনি বলতে পারেন ইন্না খলিলি কি কাসারা কাসারা খাতিরি, খাতিরি এটা বলতে পারেন, হয়ে যাবে। অথবা নাহনুল আন। হ্যাঁ ভাই, এখানে কি কাসারা বিকলবি, কাসারার সাথে কি বাসিলা হবে? হ্যাঁ কাসারা বিকলবি বাসালা না, এটা
মানে বা সেলা হচ্ছে এমন যেটা সেলাটা আনা লাজেম হয়ে যায় মাফুলের শুরুতে, কিন্তু আবার হরফগুলো আসলেই সেলা না, হরফগুলো আসলেই সেলা হয়ে যাবে না, সেখানে মুতাল্লিক হিসেবে হবে অথবা জায়েদ হিসেবে হবে, এরকমটা আসবে। এখানে সেলা হিসেবে আসেনি, এটা বিমানা মা। ইন্না হাবিবি কাসা বিকলবি, অথবা কলবি বলতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। এখানে যদি কলবি মানেন কোনো সমস্যা হবে না, যেহেতু সেলা না কেটে শুকরান। দিতে পারে। হ্যাঁ, নাহনুল আন হতে পারে, যেমন দেখেন জালাসনা হুনা, নাহনুল আন জালাসনা হুনা সামিতিন। উম, উম, فإن أحدا منا كسر، فإن أحدا منا كسر صمتا، কাসার সমতা কয়লান, বলতে পারেন কয়লান হাকাদা, যে আমরা এখানে নীরবতায় বসেছিলাম কিন্তু আমাদের থেকে একজন কাসারা সমতা কয়েল, এই বলে নীরবতা ভেঙে দিয়েছে। এই যে নীরবতা ভেঙে দেওয়া, এইভাবে আপনি বলতে পারবেন কাসারা দিয়ে। এরপরে আর কি বাক্য আছে, আহানা ইউইন, লাঞ্ছনা করা, অপদস্থ করা। হাররাকা ও নাসরা দিয়ে আমি একটা বক্তব্য বলেছিলাম, মুরাদিফ শব্দ। এই যে একটা ব্যবহার বলেছিলাম, আল কয়ুলকি, খুতবা দেওয়া, আল কয়ুলকি খুতবা দেওয়া। যেমন ধরেন এই আল কথা বলতে পারেন, যেমন আল ক দিয়ে, যেমন আনা উলকি আমামাকুম বাযাল কালিমাত। আহাদুল কালামির, আহাদুল তালামিজ আলকা আল খুতবা। হাফলাতুল উসবুইয়া, এই যে কি হবে হাফলাতুল উসবুইয়া, কি হচ্ছে একজন ছাত্র সাপ্তাহিক অনুষ্ঠানে সে বক্তব্য দিয়েছে, এটা হতে পারে। অথবা আপনি উম, যেমন আনা উলকি, আনা উলকি লাকা হুব্বান ও মাওয়াদ্দাতান, হুব্বান ও মাওয়াদ্দাতান, আমি আপনাকে ভালোবাসা দিচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এটা হতে পারে যেমন আনা আন্না হাবিবি, ইন্না হাবিবি কদ, ইন্না হাবিবি এটা হতে পারে যে ইন্না হাবিবি কদ আলকা আত-তাহিয়্যা, আত-তাহিয়্যা, যে আমার বন্ধু আমাকে কি দিয়েছে, আলকা আলকলি, এটা লাম দিয়ে ব্যবহার হয়, লাম ছাড়া ব্যবহার হয়। ইন্না হাবিবি আলকলি আত-তাহিয়্যা, আমার বন্ধু আমাকে শুভেচ্ছা জানিয়েছে। হতে পারে কি, যেমন কিভাবে আব্র আর রিসালা, আব্রা দারদাসা, চ্যাটের মাধ্যমে আমার বন্ধু আমাকে কি জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। তো তাহিয়া এখানে আমরা কি অর্থ নিয়েছি, শুভেচ্ছা জানানো। তো এভাবে বাক্য তৈরি করবেন, ইনশাআল্লাহ তাহলে আপনার ভাষাটা অনেক স্মুথ হবে, দ্রুত উন্নত হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকে এ পর্যন্ত রেখে দিচ্ছি। জাযাকুমুল্লাহু আওফারাল জাযা। উস্তাদ, আমাদের সাথে আরবিতে কিছুক্ষণ কথোপকথন করা যায় না?
هذا ممكن، ولكن أنا مدرس ومعلم في مدرسة في أحد المدارس. إن شاء الله عندما أجد وقتا كبيرا، وقتا عظيما بعد الدروس سأتكلم معكم. হযরত জি। আমরা أنا আপনাকে الآن পাঠাবো মাঝে মাঝে। نعم لا حرج، أنا مستعد. إن شاء ওস্তাদ الله জি, أنا আপনার سأتكلم. পরিচয় জানতে চাইছিলাম, جي. আপনার পরিচয়। كيف أعرف عني؟ أنا اسمي محمد فضيل حسين من محافظة ব্রাহ্মণবাড়িয়া। بداية أنتم تعلمون هذا. আমার নাম ফুজাইল, আমি ব্রাহ্মণবাড়িয়ার। এতটুকুই আপাতত জানলে ভালো, বাকি আপনাকে আর তো আমরা জানার প্রতিনিয়ত আপনাকে ক্লাসে পাবো তো আমরা ইনশাল্লাহ। আশা করি পাবেন ইনশাল্লাহ। আমি সপ্তাহে 2 দিন পাবো, সপ্তাহে সোমবার এবং কি বলে মঙ্গলবার ইনশাল্লাহ। জি, উস্তাদ সোমবার জি, মঙ্গলবার। আপনি জামিয়াতুল উস্তাদে পড়েছেন? জামিয়াতুল উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বাড়িতে পড়েছেন আপনি নাকি? জি, আমি জামিয়াত ওস্তাদের ছাত্র। আমি শফিক সাহেবের খাস শাগির্দ ছিলাম। এখনো হুজুর আমার মুরব্বি। হুজুরের সাথে আমার সব রিলেশন সবকিছু। আপনি কি সিলেট খেদমত করেন নাকি না? কেন প্রশ্ন? জি, আমি সিলেটে আছি। এটাই শেষ। জি। জি। जी جزاكم الله أوفر الجزاء. الآن قد أنتهي الدروس، سألتقي معكم فيما بعد إن شاء الله، فجزاكم الله أوفر الجزاء. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা ভালো অথবা শিক্ষণীয় যে বিষয়গুলো আছে, অথবা একটা বিষয় হচ্ছে অনুপ্রেরণা দেওয়া, এটার জন্য আপনারা কথা বলতে পারেন। এরপরে আমাদের ইনজিমাম ভাই যিনি আছেন, ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, অনেক আগ থেকে। তো ওনার সাথে শেয়ার করতে পারেন, কোনো পজিটিভ নেগেটিভ কোনো সমস্যা নাই। আমি পরিবর্তনশীল, আমি নিজেকে পরিবর্তন করতে পছন্দ করি। আমি প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করতে পছন্দ করি, যেহেতু আরবি ভাষা আমার লাইফের সাথে সম্পর্ক, আমার জীবনের লক্ষ্য ছোটবেলা থেকে ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। তো পজিটিভ নেগেটিভ যে কোনো বিষয় ভালো হলেও জানাবেন, মন্দ হলেও জানাবেন ইনশাল্লাহ। আক্তাফি বিহাদাল কদর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।